أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমাদের আহ, যেটা ছিল মাসদারটা দেওয়া ছিল রাইট স্যার। মাদি মোদারে এই দুইটা বের করার কথা তাই না? স্যার। এখন আসো তাক জীবন প্লেন এন্ড সিম্পল, স্যার। কোনো সমস্যা নাই তাই না? স্যার। ফর্ম টু, তারপরে ফর্ম টু। মুনাফাকাতুন ফর্ম টু এর মাসদার, এই ফর্ম থ্রি, ফর্ম থ্রি। কোনো সমস্যা নাই তাই না? স্যার। ইকলাস, ইকলাসুন ফর্ম ফোর, রাইট স্যার। ইকামাতুন, এইটা হুরুফুল ইল্লাত আছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি হামজা দিয়ে শুরু হয়েছে এবং হামজা দিয়ে একটা মাসদারই আসে। ফর্ম ফোর। ফর্ম বাট ফোর, ফর্ম ফোর। হুরফুল ইল্লাতের স্যার এই মোদারিতে গিয়ে ওয়াটা জের পরিবর্তন করে যে ইয়া হয় স্যার, ওকে, এটার ওই বেলায় জায়গাটা একটু। আমাদের ইকামাতুন তাই না? ইকামাতুনের ইয়ে কি, রুট কি? কাফ ওয়াও মিম। কাফ ওয়া মিম। আচ্ছা, তাহলে কাপা মিম যদি হয় তাহলে কাওয়ামা। এতে কি হবে? আকওয়ামা, আকওয়ামা কারেক্ট। রাইট স্যার। রাইট স্যার। তাহলে আকওয়ামা হয়ে যাচ্ছে আকামা, সমস্যা আছে আকাম। এখানে? আকামা। ডান। স্যার। রাইট স্যার। আচ্ছা, আর ইয়েতে কি হয়, মুদারিতে কি হয় এখানে? আকরিমু ইউক্রিমু স্যার। না, ওকে ইউক ইমু, ইউক ইমু। ইউক ইমো। ইউক উভিমু। তাই না? তাহলে এখানে যদি আমি এটারে করি স্যার ইউক উভিমু ওয়াও জের মিম পেশ। ইউক ইমু, উভিমু। এখন ঠিক আছে? স্যার স্যার। আচ্ছা, এখন দুর্বল এবং সবল এই জায়গায়, চেঞ্জ হবে স্যার। স্যার। তাহলে কাসরাটা চলে যাবে কাফের নিচে, স্যার জি স্যার। দিলাম কাসরা কাফের নিচে, দেওয়ার সাথে সাথে এই জেডটা ওয়াকে পরিবর্তন করে দিবে কিসে? ইয়াতে স্যার। রাইট, কারণ কাসরার করেসপন্ডিং হলো ইয়া। জজমুলাও ইয়া স্যার। হ্যাঁ, আবার আসি বাই ফর্মুলা, স্যার। ইমো, দুর্বল সবল চেঞ্জ করে স্যার কাফের দিলাম। নিচে কাসরা তাহলে আসবে ইউ স্যার। কি আর আর ওয়াটা ওয়াওয়ের উপরে হয়ে যাবে সুকুন ইয়া। পড়বে স্যার। ওয়াওয়ের উপরে সুকুন পড়বে, পেশে জেরের পরে ওয়াওয়ের পূর্বে সুকুন হয় না, ইয়ার উপরে সুকুন হবে স্যার। না, আমি এত দূর আসতে চাচ্ছি না। স্যার আমি যখন এখানে এই কাজটাকে যখন শিফট করে দিলাম, এটা সাথে তো আর সাথে ইয়া থাকলো দিয়ে না, দেবো এই স্যার। কাজটা তো আর থাকলো না। স্যার এখন এই কাজটা বাম দিকে কি চায়? ইয়া চাই স্যার। ইয়া ইয়া চায়। আছে। জজমুলা ইয়া চাই স্যার। পাইছি। স্যার। স্যার। স্যার আমার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার উচ্চারণ তো একই হবে স্যার। আমি যদি এখানে ইয়াটাকে টোটালি অবসোলেট করতে চাই ইউকিমু, না, এনি তাহলে প্রবলেম স্যার? এখানে তো একটা স্যার মাদের টান টান আছে। হবে না, টান হবে তো ই- স্যার, একালিফ টানতেছে। একাধিক টানতে হবে না, ইউকিমু। এনি মোর কোশ্চেন? না কোশ্চেন না স্যার, আমার কথা হচ্ছে আমার জাস্ট মানে ফর আন্ডারস্ট্যান্ডিং যে এটা তো আপনার এই থিওরি তো আমরা আল্লাহর মধ্যে পারতেছি স্যার, কিন্তু যদি এখানে ইয়াটা না দিই স্যার তাহলে কিন্তু উচ্চারণ তো একই থাকবে স্যার ইউকিমু। ইউকিমু হবে, আর স্যার তোমার হওয়ার কথা ছিল ইউকিমু। তখন তো এবার এটা এখানে কি ইউকিমু রুটই বলে কোনো পাওয়া অর্থগত শব্দ যাবে কোনো না নেই। যদি এ পরিবর্তন না হবে স্যার স্যার? শব্দের গঠনই পরিবর্তন হয়ে যাবে, না, অর্থ ইউকিমু পরিবর্তন বলে হবে কোনো না। শব্দ নেই। শব্দ নাই স্যার। আচ্ছা স্যার। এগ্রিড। স্যার আন্ডারস্টুড স্যার। নেক্সট, তাহলে এটা গেল তানজিয়াতুন। এটার ইয়ে হচ্ছে স্যার নো। না না, আগে ইয়েটা বুঝবি, মাসদারটা কোন ফর্মের? তাসরিফুন, তাসরিফুন। তাশরিফুন। ঠিকভাবে মিলে না তাই না? না স্যার। ঠিকভাবে মিলে না, তাহলে আমাকে জানতে হবে কি, মাদ্দা জানতে হবে। নুন জিম। জিম ইয়া।
নুন নুন জিম জিমিয়া নুন জিমিয়া ইয়া। এখন নুন জিম ইয়া তানজিয়াতুন, তাহলে এটা হবে কি নাজ্জা। স্যার তাহলে আমি নাজ্জা পাইলাম। স্যার এখন এই কথাটা আবার বলি, যদি এটা ফর্ম ওয়ানে লিখি তাহলে কেমনে লিখবো? নুন না, যদি লিখি আর কি, নাজাইয়া নাজা নাজা, ইয়া। নাজা। না, প্রথমে যদি একদম ইয়ের থেকে আসেন স্যার, ওকে, নাজাইয়া। স্টার্টিং থেকে। আমরা তো এখন এগুলো নাজাইয়া ইকুয়াল টু নাজা, নাজা নাজা। এটা যদি তুমি একালি টান টান দিতে চাও, নাজা, কারেক্ট। স্যার। রাইট আচ্ছা আচ্ছা, এটা যদি ওয়া হইতো, সে ওয়া হতো, তাহলে এটা কি হইতো? নাজা ওয়া। রাইট স্যার রাইট স্যার, নাজাওয়া। তারপরে এখানে কি হইতো? এটা আলিফ হইতো স্যার। আলিফ কারেক্ট, স্যার কারেক্ট, ভেরি কারেক্ট। এই কোটটুকু আমার বুঝতেই হলো, নাজা। নাজা। ওকে, তা আমি যেহেতু এটা মনে করার, মনে রাখার জন্য আমার এখানে এটা হলো ইয়া, রুট। এখন যখন ফর্ম টু তে আসলো, তখন আমি কি হলো? নাজ্জা, নাজ্জা নাজ্জা। এবং ফর্ম টু তে যখন আসবে, এটা হয়ে যাবে কি? আলিফ মাকসুরা। স্যার। এখানে ওয়া থাকলে আমরা ফর্ম ওয়ানে দেখছি হয় আলিফ, আর ইয়া থাকলে ফর্ম ওয়ানে দেখছি হয় আলিফ মাকসুরা। ফর্ম টু এন্ড অ্যাবাভ, এখানে ওয়া এবং ইয়া যাই থাকুক না কেন, টু এন্ড অ্যাবাভ গিয়ে আলিফ মাকসুরা হয়ে যায়, তাই না? স্যার এগ্রিড? রাইট স্যার। এটাকে স্যার খারাপ সেকেন্ড কথা আরেকবার বলেন স্যার, ফর্ম টু এন্ড অ্যাবাভ। আচ্ছা, এটা যদি এরকম হইতো, নুন জি, নুন জিম এবং ওয়া, ইয়া ওয়া, হ্যাঁ ফর্ম টু তে গিয়ে এটাই হইতো। স্যার। সেটাই বলছি, হ্যাঁ। স্যার ও ইয়া, ফর্ম টু তে গিয়ে ইয়াও আলিফ মাকসুরা হবে, ওয়াও আলিফ মাকসুরা হবে। রাইট স্যার, ফর্ম টু এন্ড অ্যাবাভ। হ্যাঁ, ফর্ম টু এন্ড অ্যাবাভ। রাইট রাইট স্যার। এখন বারবার বলি, এই যে জবর, এটাকে খাড়া জবরও লেখা যায়। খাড়া জবর লেখা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর কি। 07 হ্যাঁ, 06 মাশাআল্লাহ, গুড। 0670 অল টেক্স স্যার। নাজ্জা। ওকে, এখন নাজ্জা হয়ে যায় কি? ইউনাজি। 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 ইউনাজিতে কোনো সমস্যা আছে? না স্যার, ইউনাজি, আলিফ মাকসুরাটা ইয়া হয়ে যাবে স্যার, হ্যাঁ, জেরের জন্য। নাজি, ইউনাজ, ইউনাজিউন ইউনাজি ইউ, তাই না? স্যার নাজ্জা ইউনাজি ইউ। তাইলে আমরা বলি কি, জেরের পরে ইয়ার উপরে কাজটা দম্মা দম্মা পড়া পড়া যায় না কঠিন বা হয় না। স্যার, এক্সেপশনাল কঠিন কেস, বাদ দিয়ে আমরা বোধহয় ওইটাই, আপনি ওইটাই শিখেছেন যে পড়া হয় না। কারেক্ট। তবে এক্সেপশনাল কেস আছে, ওটা আমরা পরে এক্সেপশনালটা এক্সেপশনে হ্যান্ডেল করব। আপাতত বলবো যে দম্মা পড়া কঠিন এবং হয় না, ইউনাজি হয়ে স্যার গেল, শেষ। স্যার এটা কি? ইচ বিদাদুন, এটা নুন ফর্ম, ইজতিনাবুন। ফর্ম নাইনের মাসদার। ইস্তানাবুন। ইজতিনাবুন। না, মিরারুন, না ফর্ম, এটা ইহমিরারুন মিরারুন। এই তুমি যে জায়গাতে বলছো, স্যার এই না তুমি যে বলছো ফর্ম ইয়ের মাসদার, ফর্ম ইজতিনাবুনের মাসদার, ইউ আর অলসো কারেক্ট সেইং সো। স্যার। খেয়াল করো, কে বলছে এটা ফর্ম ইয়ের ইজতিনাবুনের মাসদার? স্যার ফরহাদ বলছিলাম স্যার। ফরহাদ, ইউ আর ভেরি কারেক্ট। এবং তুমি দেখবে অনেকগুলি মাসদার এরকম মিলে যাবে। ওকে, সিন্স এটাকে, এই কোডটুকে আসলে এটা কি ছিল? এটা ইজতিনাবুনের মতোই ছিল। স্যার ইস, ইস, ওকে। আমরা তাহলে এটা আমি বলতে চাচ্ছি, এখন এই এই যে ইস, ইস
ইসবিদাদুন। দেখো তো মিরারুনের সাথে মিলে যাচ্ছে কিনা? স্যার স্যার মিরারুন, তাহলে আমরা ইসবিদাদুন। হ্যাঁ মিরারুন ফর্ম নাইনের মাসদার। সুতরাং এটা হবে কি মাররা ইসওয়াদ্দা। মাররা ইসওয়াদ্দা। ইসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু, শেষ এটা। স্যার ওকে, এরপর আসে ইরাদাতুন, ফর্ম 4। স্যার স্যার ফর্ম 4। ফর্ম 4, তাহলে কেমনে আসলো? এখন আমরা বলছি এটার রুট কি? স্যার রায়াদাল। না, রাওয়াদা। রাওয়াদাল স্যার। রাওয়াদা, তাহলে এখানে আমি আসবো কিভাবে? আর ওয়া দা, এই আর ওয়াদা এটা কি এখানে হয়? এটা দুর্বল সরবল হবে স্যার। হ্যাঁ, দুর্বল 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 আর শব্দ চলে গেল। আর ওয়াটা আলিফ হয়ে যাবে, ওয়ার আর উপর র যখনই জবর হয়ে গেল, তখন এটা ওয়াটা আলিফ হয়ে গেল, দা দালটা ঠিক আগের আছে জায়গায় চলে আসলো। স্যার। আর ওয়াদা। এখন এখান থেকে ইউরিদু, এটা এরকম কারণে কষ্ট স্যার, কারণ এগুলো ওই যে পরীক্ষার হলে বসে বসে ম্যাথমেটিক্স এর মধ্যে আগে করতে হয়েছে, তারপরে খাতায় লিখতে হয়েছে স্যার, এটাই হলো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে এটা হলো আরাদা ইকুয়াল টু কি হবে? ইউর ইদু, আগেরটার মতোই, এরকম স্যার। একটা আমরা আলোচনা করেছিলাম, হয়ে গেল ইউরিদু। স্যার ওকে, ইল কাউন, মাদ্দা কি? লাম লাম কাফ কাফ ইয়া। ইয়া। তাহলে লাম কাফ ইয়া যদি হয়, এখন এটা তো আমরা বলছি যে উই হ্যাভ অ্যালাউড ইউ টু ফাইন্ড আউট ফ্রম হামজা দ্য আসলে ডিকশনারি কোত্থেকে স্যার তাহলে? যে মাদ্দাটা কি। আপাত আপাত দৃষ্টিতে চোখে আসবে না। এখন একটা কথা বলে রাখি, এই হামজাটা কি? প্লিজ নোট, এরকম, আমি এরকমই বলবো, এরকম আলিফের পরে যদি ওয়াপ ওয়াপ অথবা ইয়া থাকে, এটা হামজাতে পরিণত হয়। প্যারি কথা আরেকবার বলেন স্যার। এই যে একটা আলিফ দেখছো না, এক্সট্রা আলিফ, স্যার এই আলিফের পরে যদি ওয়া অথবা ইয়া থাকে তাহলে ওটাকে হামজা পরিণত হয়। তাহলে আমি এখন দেখাবো ইলকা। ইলকা আসলে ছিল কি? এটা তো ছিল, তাহলে হালকা ইয়া। হ্যাঁ এখানে আসি, তাহলে আল কা ইয়া, ইয়া। তাই না? আলকা ইয়া। আমি তো বলছি আমি ফর্ম 2 তে গিয়ে আমি আর বেশি লিখবো না, আলকা লিখছি। ওকে, স্যার ইউলকি। এখন এইটা কেমনে আসছে? ইল কাউন। এবার এখানে আসি, এটা কি ইকরামুন? কারেক্ট। রাইট স্যার স্যার। তাহলে বলো ইল ইল ক ইউন। ইল ক ইউন। স্যার। এই যে আলিফের পরে ইলকা ইউন ছিল, এটা হামজাতে পরিণত হয়ে গেছে। ইয়া অথবা ওয়া দুইটার ক্ষেত্রে হবে এটা স্যার। এটা কোনো কারণে যদি এরকম হইতো ইলকা উন বাই ফর্মুলা, আমি আমি লিখতাম ইলকা ইউন। ইয়া এবং ওয়াও দুইটার ক্ষেত্রে কি স্যার? কারেক্ট। মানে হামজা দুই বেশ উন হয়ে যাবে স্যার। হামজা দুই বেশ উন হয়ে যাবে। এই একটু আগে আমরা দেখলাম ফর্মুলা অনুযায়ী তো ছিল মিম মানে হলো ইয়া। নেক্সট ইতমামুন, ফর্ম 4 বুঝতেছি, তাহলে আতমামা ছিল এটা। ফর্ম 4 তো ইতমামুন, এটার রুট কি? তা মিম ওয়া। তা মিম মিম, তাম মিম মিম। তাহলে কি আতমামা আতমামা। ইকুয়াল টু আতাম্মা, কোনো সমস্যা? না স্যার। না। ওকে, ইউতমিমু ইউতিম্মু। ইউতিম। ওকে, ওয়াসাতুন, এটা একটা নন মাসদার। সূরা এটা নাসে কোনটা মনে হয় স্যার? স্যার।
বাসারাতুনের মাসদার বাসারা, বাসারা। এই যে শেষে, এই যে বাসারা, বাসারাতুন, ওয়াসওয়াসাতুন, পাইলাম? রাইট স্যার। ওকে, স্যার আগের পেজটা একটু কাইন্ডলি স্যার, আবার যেটা দেখাইছিলেন স্যার, কাইন্ডলি স্যার। এই যে বা আমাদের পরীক্ষা ছিল বা ওয়াসওয়াসাতুন, আসওয়াসাতুন। তাহলে তাহলে এখানে ওয়াসওয়াসা ইওয়াসু ইসু। স্যার কারেক্ট স্যার। এখন আসো এইদিকে, কিতালুন, ফর্ম 2 এর আরেকটা মাসদার হইলো, একটা ফর্ম হলো, 3। একটা হলো মুফালাতুন, আরেকটা হলো পিয়া কিতা, ওকে, ফিআলুন বা কিতালুন, কাতালা ইউকাতিলু, কিতালুন অথবা মুকাতালাত। রাইট স্যার। এখন এটা এটা তোমাদের শিটে নাই, বাট মুখে বলছে। কেউ যদি, রাইট স্যার, লিখে দিয়েছিলেন। হ্যাঁ কেউ যদি, তাহলে দুইটা মাসদার, একটা হলো কাতালা ইউকাতিলু কিতালুন অথবা মুকাতালাতুন। ওকে, তাহলে এটা সব সিম্পল। জালজালা ওয়াসওয়াসা, ইশতিরাউন, তাহলে এইটা কি ছিল এখন আন্দাজ করি, হয় ওয়া অথবা ইয়া। এই ধরনের আলিফের পরে এটা আসছে, কারেক্ট? রাইট স্যার, এটা আমরা হামজা দিয়ে লিখছি আমি। ওকে, তাহলে এখন আমি, না তুমি হামজা দিয়ে শুরু করতে পারবা না, কারণ তুমি যখন মাদ্দা বের করবা, তুমি পাবা কি, শিন র ইয়া। রাইট স্যার। না মানে পরের ইয়েটা ইয়াই রাখছি আমি এখানে, ইয়ে ধরে নিয়েছি সিন রা হামজা। ওকে, তাহলে না, তাহলে তো এইখানে ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওখানে ভুল হয়েছে রাইট কিন্তু তোমাকে তো ইউ হ্যাভ বিন অ্যালাউড টু ফাইন্ড আউট ফ্রম দি ডিকশনারি। স্যার। এটা লিখলে ডিকশনারি তোমাকে দিয়ে দিত শিন রা ইয়া। আছে, ইজ ইট অ্যাভেলেবল ইন দ্য ডিকশনারি? লিখতে স্যার পারবে? আছে স্যার, রাইট স্যার, আছে স্যার। ওই নিয়মটা মনে ছিল না স্যার, এই যে আলিফের পরে হামজা যে আসে কিভাবে এটা মিলাইতে পারিনি। না ঠিক আছে, বাট ওকে, তুমি 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 একদম ফর শিওর নিয়ে নিছো, শিন রা হামজা, ইউর কনসিডারেশন ইজ কারেক্ট। বাট এই যে ফর্মুলাটা আমরা বললাম, এই জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের তো কোর্স শেষ হয়ে যাবে, শিখতে হবে থ্রু আউট দি লাইফ। রাইট। তাহলে ইশতারা ইয়াশতারি, ইনশিকাকুন, ইজিটা স্যার না? একটা, স্যার এখানে একটা কোশ্চেন করতে চাই স্যার। বলো। এই যে এইটার পরে তো আবার এএলসি 12 হবে স্যার। তো বলো। আমাদের মধ্যে যদি কেউ স্যার মানে পরীক্ষা না দিয়ে হোক, মানে আর্মি হেডকোয়ার্টারের বাইরেই, যদি আবার রিক্যাপিচুলেট করার জন্য জয়েন করে এগুলো আবার আপনার কথাগুলো শুনতে চায় স্যার, ইয়া কোনো সমস্যা আছে কি স্যার? কোনো সমস্যা নেই, আমাদের তো কোর্স লাগাতার চলতে থাকে। স্যার না, এটাই একটু, যেহেতু আর্মি হেডকোয়ার্টারের কোর্স স্যার, এটা তো আমরা এনলিস্টেড, হ্যাঁ, এনলিস্টেড বাইরে যদি অ্যাড হয়ে আমরা আবার এগুলো একটু আবার কেউ একটু শুনতে না চাই না, স্যার। স্টেটের বাইরে আমার যে এমনি কোর্সগুলি চলতেছে, আমাদের প্রচুর পরিমাণে আমার অফিসার অ্যাটেন্ডিং দি কোর্সেস। স্যার স্যার ঠিক আছে, এই যে লোকমান শুরু হয়েছে, তোমরা লোকমান জয়েন করে যাও। স্যার ইনশাআল্লাহ স্যার, লোক মানে আমি ইয়ে করেছি স্যার। ওকে, এখন আসো, লোকমান কি স্যার? ইনশিকাকুন, ইনশিকাকুন ইজিতিনাবুন, ইয়া সরি, ইনফিতা ইনফাতারা, ইনফিতারুন, তাহলে কি হবে, ইনফাতারা ইয়ানফাতেরু, স্যার। ইনফা, তাহলে কি এখানে ইনশা, ইনশাকাকা, ইনশাকাকা, হ্যাঁ, তাহলে এই কটুক হয়ে দুইটা একসাথে আছে, ইনশাক্কা। আবার দেখো, বাই ফর্মুলা ইনশাকাকা, কারেক্ট? রাইট স্যার। দুইটা ইদগাম হয়ে যাবে, ডান দিকে খালি নাই, ডান দিকে খালি থাকলে শিফট হয়ে যেত, তাই না? স্যার তাহলে ইনশাক্কা।
ইনশাক্কা। খেয়াল করো, দুইটা ঈদগাম হবে, দিস ইজ ফর শিওর। তাহলে ঈদগাম হলে এটা হরকতে সরাইতে হবে, ডান দিকে খালি নেই, খালি নাই বলে আগে ডান দিকে খালি খালি থাকলে কি হতো, শিফট হয়ে যেত, তাই না? স্যার ইনশাক্কা। মনে করো যদি এরকম হইতো তাহলে কি হইতো, আমি যদি এটারে জবর দিয়ে দিলাম আর এটারে সুকুন করলাম ইনাস কাকা, ইনাস কাকা, তাহলে এখানে কি হইতো, এটা ডান দিকে চলে যেত, ডান দিকে। এরকম তো কোনো ফর্ম নাই স্যার, আছে? না, দেখাচ্ছি আর কি। রাইট ডান দিকে গিয়ে এই দুইটা এখন এক হয়ে যেত। তাহলে ইনশাক্কা ইয়ান শাক্কু, দিস ইজ আন্ডারস্টুড। ইয়ান শাকিকু, ইয়ান ফাতিরু, এটা কি ছিল আসলে? ইয়ান, বলো। ইয়াং শাকিকো। শা শাকিকু, ইয়ান শাকিকু। ইদগাম করতে হবে, এটাকে আমি সুকুন করতে হবে, ইয়ান শাক্কু। এখানে একটা তাজ্জুদ বেশি পড়ে গেছে ডিএস সলিউশনে, কারেকশন করুন, ইয়ান শাক্কু নেই, ইজতিমা ইয়াজতামি, ওটা নরমাল, ইজতামা ইয়াজতামি, ইজে জানাবার মতো, শেষ। স্যার তারপরে এটা নরমাল ফর্ম 5, তাফার রুকুন, তাকাব্বুলুন, তাফার রাকা ইয়া তাফার রাকু, স্যার এটা নরমাল ফর্ম 6। এটা হামজা অথবা ইয়া, তাই না? স্যার তাহলে এহতাদা, ইজতানাবা, ইয়াজতানিবু, ইগনাউন, স্যার এখানে কি তাহলে কোনটা স্যার? কোরআন মাজিদে যে এই যে এই আলিফের পরে যে আহ, হামজা দুই পেশ উন যেটা হয় স্যার, তার হ্যাঁ মানে আমাদের এই সূত্র মতে এটা হচ্ছে স্যার সব শব্দে। হ্যাঁ, মোস্ট অফ দি কেস এটা ওয়া অথবা ইয়া ছিল। স্যার ওকে, তাহলে ইগনাউন, এখান স্যার থেকে বুঝতে পারতেছি ফর্ম 4 স্যার শেষ। কোশ্চেন নাম্বার, পরবর্তী কোশ্চেন, এটাকে বলছি ফর্ম 2 তে নিতে, অফা ইউ অফ পি, তাই না? এখন মাসদার মাসদার কথা চিন্তা করো, অফা ইউ অফ পির মাসদার কি হবে? স্যার এইটার প্রত্যেকটা যদি একটু ভেঙে ভেঙে দেখান, কারণ আমাদের এই শব্দগুলো নিয়ে আমি আপনাকে একবার বলছিলাম স্যার, আমাদের অনেকেরই আহ, মানে এই যে এখানে তো ইউন না হয়ে তুন হলো কেন স্যার? প্রত্যেকটা ইউন এই কোশ্চেনটাই সম্ভব ছিল না। স্যার সবচেয়ে টাফ কোশ্চেন, এবং এটাই এটা আপনাকে আমি অফা রিকোয়েস্ট ফর্ম করেছি 2, এটা কি স্যার। এটা কি এটা দিস ইজ ওকে। রাইট স্যার। আচ্ছা, এখন অফা হয়ে যায় কি, ইউ ওয়াক পি, কি সরদাফা ইউ সর রিফু, ইউ অফ পি ওয়াফিউন। ইউ, ইউ ফিউ। তাহলে জেরের পরে ইয়ার উপরে পেশ হবে। পড়া যাবে না স্যার। হ্যাঁ, এখানে একটু ভুল আছে, একটা তাজদিদ বাকি পড়ে গেছে। স্যার মানে এই 10টা যদি আপনি একটু স্যার আমাদেরকে ভেঙে ভেঙে দেখান স্যার, মানে উইল দেখাচ্ছি বি তো, বেনিফিটেড ইনশাআল্লাহ স্যার। না দেখাচ্ছি তো। স্যার হুম। তাহলে অফা ইউ অফ পি ইউ ইকুয়াল টু ইউ অফ পি। এখন মাসদার কি, তাসরিফুন, বলো কি হবে, তাও তাওফিউন। পি ফর্মুলা, তারপরে কি ইউন। ইউন, তাও পি ইউন। ওকে, স্যার তাওফিয়াতুন হলো কেন স্যার? হ্যাঁ সেটা আসতেছি, তাও পি ইউন। এখন তাও পি ইউন, আমরা ওদের যে গোলতাটা পড়েছিলাম, দুইটা আলিফ একত্র আসলে গোলতা না আসে। এখানে এখানে হরফে ইল্লাত আসছে বলে বলতে হয়েছে। এখন দেখি ব্যাখ্যাটা কোনো দেওয়া যায় কিনা, তাও পি ই, একটা ইয়া তারপরে আবার ইউন,
তাও না? তাও ফি তাওফিউন, তাওফিউনকে আমরা বলতেছি ফর্মুলারে তাসরিফুন, তাওফিউন ফর্মুলা অনুযায়ী হলো তাসরিফুন, তাওফিউন। ওকে, এটাকে এইভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপাতত। যেহেতু এটা মেসালে মেসাল আজওয়াব নাকিস, নাকিস ভার্বে আমরা ইয়াটাকে রেখে ইয়াটাকে রেখে গোলতা পেট দিয়ে দেবো, ব্যাস। তাওফিয়াতুন। কি স্যার, হুম, গোলদা আমরা কেন দেবো স্যার? ওই যে ইয়া আছে, যে হরফুল ইল্লাত আছে, এই জন্য, আর কিছু না। ওই যে ইকামাতুনে কেন গোলতা আনছে? স্যার একটা কথা বলি স্যার। এই যে ইদারাতুনে গোলতা আনছি না, স্যার এটা একটা মাসদার। হ্যাঁ, কথা বলার আগে এই মাসদারটাতে আসি। এই মাসদারটা কি? ইকরামু, ইকরামুন। স্যার আমার আমার হচ্ছে কি এখন, বলো, ঈদ, তারপরে ওয়া দুন। স্যার এই দাল দিয়ে ঈদ ওয়া দুন হয় না? রাইট স্যার স্যার। দেখো আবার, রা ওয়া দাল দিয়ে ইর ওয়া দুন। ইরওয়াদুন। আচ্ছা, এখন কি হচ্ছে তাহলে? এই ইরাদুন। রয়ের আলিফটা চলে যাচ্ছে এখানে, আর এটা হয়ে যাচ্ছে কি আলিফ, আলিফ। দিলাম রাইট আলিফ। স্যার। দুই আলিফ একসাথে হওয়ার কারণে একটা আলিফ আবার পড়ে গেল, আর ইরাদুন। একটা গুলতা আসলো। এখানে একটা বলতে এডিশনাল এই দিচ্ছি। জিনিসটাই আমার কথা হচ্ছে স্যার, এখানে ইরাদুন আমরা কেন গুলতা দিচ্ছি কেন স্যার? ইরাদুন আমাদের সব ক্যালকুলেশনের পরে এই যে গুলতা দেওয়ার আগে যেটা ছিল স্যার, একটা আলিফ বাদ দিয়ে ইরাদুন, তো আমাদের ঠিকই আছে। তারপর গুলতাটা কেন আনলাম স্যার আমরা? এটা তো মুয়ান্নাসও না বলতাটা স্যার। আনলাম টু ইন্ডিকেট দ্যাট এটাতে হরফুল ইল্লাত ছিল। তার মানে কি এটা কি সব ক্ষেত্রেই স্যার হলফুল ইল্লাতকে যদি আমরা কারেক্ট, কারেক্ট। বুঝাইতে চাই তাহলে কি এই যে গুলতার উপর প্রিপারেশন? বলতা দিতে হবে। স্যার স্যার একটু আন্ডারস্টুড। ইয়া বলবো স্যার। ইকামাতুন, এই স্টাইলে বলো। এখানে স্যার গুলতা না স্যার দিলে যখন ইরাদুন নিয়ে ইয়ে করবে তখন এই আলিফটা মনে হবে মাজদারের আলিফ, আর আহ, ওই যেটা মাসদারে। রোডের যে ওয়াওটা সেটা বোঝা যাবে না। ওকে, যেভাবে ব্যাখ্যাটা আনা যায়। স্যার ঠিক আছে স্যার। তাইলে আমরা এই গোলতাটা কেন আসলো, এটাকে মাথার মধ্যে ঢুকায় নিলাম। স্যার স্যার তবে ডাবল হরফুল ইল্লাত যদি আসে স্যার, হ্যাঁ, একটা রেখে তারপর স্যার গুলতা পড়ে স্যার, এটা আলিফি হোক আর ইয়াই হোক স্যার, ডাবল যদি আসে পরপর হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট। স্যার। ডাবল যদি আসে, তবে এটা, ফরহাদ তোমার ছবি চলে আসতেছে। তবে এটা সব ক্ষেত্রে না, কিন্তু এই মাসদার বানানোর ক্ষেত্রে আমরা দেখতেছি এটা। এর আগে তো আমরা দুইটা একসাথে করে একটা ফেলে দিছি না, স্যার কিছু কিছু স্যার ক্ষেত্রে, কিন্তু আমরা বলতে আমি নেই। মাসদার বানানোর ক্ষেত্রে আমরা এই গোলতাটা নিয়ে আসছি। আবার যেমন স্যার এই তাওফিয়াতুনের ক্ষেত্রে ইয়ার উপর আলিফ হয়ে হয়েছে, এটা নিশ্চয় একটা নিয়মের মধ্যে আসবে স্যার। হ্যাঁ, তাও ফিউন বাই ফর্মুলা। এখন আমরা কি করলাম, এই ইয়া পর্যন্ত রেখে এটাকে আমরা গোলতা বানিয়ে দিলাম। স্যার আর আন্ডারস্টুড। জবরটা হলো কেন স্যার তাহলে ইয়ার উপর? উম, তাও ফি তাও ফি ইউন ছিল তো, রাইট স্যার, তাওফি ইউন। কেন দিল? হয়তো আমি এখানে তো আমি ওকে, তাও ফি ইয়াতুন আমরা যদি গুলতা আনি তাহলে এখানে তাওফি তুনও লিখতে পারতাম। তাও ফি তুন। ওকে, মেবি, মেবি প্রনাউন্সিয়েশনের সুবিধার জন্য। আর আর এটা ভাষাটা ওরা যেভাবে বলছে ওইভাবে আসছে, তাই না? রাইট স্যার, এখানে এখানে একটু মানে ডিফিকাল্ট মনে রাখতে হবে। স্যার। অনেকগুলি আমরা স্যার ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। যে কথাটা বলছিলাম স্যার, আমরা যে ওই আহ, মিসাল, আজওয়াফ, নাকিস এগুলো পড়েছি স্যার, আমরা হ্যাঁ, তো ওই 1 নাম্বার পাতাতে সবগুলো মাসদার আছে, আমরা হ্যাঁ, মাসদার দেখে রিলেট করতে পারি।
বাট আমরা যখন স্যার হরফে ইল্লাতওয়ালা ভার্ব গুলো পড়েছি হ্যাঁ তখন এগুলোর মাসদার এখানে লেখা নাই স্যার। আপনি যদি স্যার কাইন্ডলি ভবিষ্যতে ওই জিনিসগুলোর এক লাইন মাসদার অ্যাড করে দেন, এটা স্টুডেন্টদের জন্য ফলো করা অনেক ইজি হবে স্যার, তো রেফারেন্সের জন্য। কিছু করা যাবে, কিছু করা যাবে। এখন ওই হরফে ইল্লাতের ভার্ব আমরা এখানে আনি নাই, বাট হরফে ইল্লাত দিয়ে যে সমস্ত আমরা ওখানে কি মাসদার দেখাই নাই, তাই না? না স্যার, না ওখানে স্যার। মাসদার দেখানো হয় না, না মাসদারটা দেখালে একটু সুবিধা হতো। না, ওই যে আমরা যে ইয়ে করেছিলাম উইক বার, কনজুগেশন অফ উইক বার, সেখানেও দেখান নাই স্যার। সেখানে দেখাইনি। ওকে, আমরা দেখাবো। ওকে, ইনশাল্লাহ দেখাবো। কনজুগেশন উইক ভার্বে আই রিমেম্বার যে না, মাসদার দেখানো হয়নি। যাই না হোক, স্যার। এখন আসি আমরা কোথায় আসছিলাম, আমরা ডিসকাসিং এইটা। এখন আসে পরেরটা, এটা ফর্ম 2 গেল, এটা হলো ফর্ম 3 তে বানাও। নাদা ইউনাদি, তাহলে দুই ধরনের, মুনাদাতুন আর একটু নিদাউন। স্যার এখন বুঝতে, এটা বুঝছি স্যার। নাদা, ওই ওই যে মুকাবালাতুন, যেহেতু এখানে হরফে ইল্লাত আছে এখানে। স্যার আচ্ছা, যদি এখানে এটা মোনাদা ইয়াতুন লেখা যাবে না স্যার? আচ্ছা, আমাদের হলো কি মুকাবালাতুন, মুকাবালাতুন, মুকাবালাতুন। না মুকাতালাতুন, সরি, আমাদের যে ফর্মুলাটা কাতালা ইউকাতিলু মুকাতালাতুন। মুকাতালাতুন, কাতালা ইউকাতিলু মুকাতালাতুন, কারেক্ট। তাহলে আমাদের এখানে রাইট কি স্যার। হওয়ার কথা ছিল? মুনা দাইয়াতুন। দা ইয়া তুন, স্যার মুনা দা ইয়া তুন। এটাতে তো বেশি আসলে কোনো হরকত নাই, এটা বাই ফর্মুলাই চলে আসছে। দায়ের দা হইলো এটা হলো ওয়া বা ইয়া হটেভার দি থাকুক হরকতওয়ালা, তার ডানে জবর আছে, মনে আছে কি বলছি? রাইট, ওই নিয়মে এটা আলিফ হয়েছে। হ্যাঁ, আলিফ হয়ে যাবে স্যার। এইটা ওয়া বা ইয়া যাই থাকুক না কেন, উইথ ওয়া বা ইয়া যাই থাকুক না কেন এবং যে কোনো হরকত দিয়ে থাকুক না কেন, তার ডানে যদি জবর থাকে তাহলে এটা হয়ে যাবে আলিফ। স্যার সুতরাং এটা আলিফ হয়ে গেছে, তাই না? বেসিক স্যার ফর্মুলাতে মধ্যে একদম তো মুখস্থ ষাট করে মুখস্থ আসবে না, বাট বেসিক ফর্মুলার মধ্যে আসলে পেয়ে যাবা। আর এটা হলো মানে ইয়ার আগে যে ইয়াটা হরফটা থাকবে এটার উপর আহ, জবর কিংবা দম্মা থাকলে ইয়া হয়ে যাবে স্যার, আলিফ। আমি তোমার কথা বুঝিনি। ও, মানে ইয়াটা যে আলিফ হচ্ছে স্যার। এই যে ইয়া, এই স্যার ইয়াটার উপরে যে কোনো হরকতই থাকুক না কেন, এবং স্যার এটা ইয়া এবং ওয়া, আমরা এইভাবে বলছি আগে, স্যার ইয়া এবং ওয়া যে কোনো হরকতই থাকুক না কেন এবং তার আগে যদি জবর জবর থাকে থাকে। তাহলে এটা আলিফে পরিণত হয়ে যাবে। জি স্যার। এটা আমরা আলাদা করেছি। কিতালুন, তাহলে এখানে কি হবে? কিতালুন হলে ডিএস সলিউশনে একটু ওই যে মানাদাতুন লেখা, এটা মুনাদাতুন হবে। মুনাদাতুন হবে, মুনাদাতুন হবে। ডিএস সলিউশনে ভুল আছে কোন অসুবিধা। ওকে, আচ্ছা, তাহলে এটা হবে কি? নিদা নি দা ইউন, তাই না? স্যার নিদা স্যার ইউন। তাহলে ইয়াটা কি হয়ে গেল? হামজা হয়ে যাবে। ওকে, ওকে, তারপরে জাওয়াকা, এটা তো সোজা। স্যার আজওয়াকা আজওয়াকা, ইউজিকু ইউজিকু, ইজাগাতুন, তাহলে সোজা না এটা? স্যার মাউতা আমওয়াতা আমাতা, ইউমিতু ইউমিতু, ইমাতাতুন। এটা কিন্তু ওই যে ওই ফর্মুলা ফেলতে হবে। ফর্মুলা কি? ইয়া বা ওয়াও থাকলে গুলতা না, আনতে হবে স্যার। না, এটা হলো ফর্মুলা হলো ইকরামুন, ইজ ইকরামুন। ওয়া কুন, ইজ ওয়া কুন, তাই না? স্যার এখন এই ফর্মুলা জাওয়াকা ইকরামুন, ফর্ম ফোরের মাসদার
ইজ ওয়া কুন, ওয়ার হরকত চলে আসলো, ওয়াটা হয়ে গেল, বলো, আলিফ, স্যার গিয়ে এক আলিফ বাদ যাবে পরে গেল, পরে গিয়ে গোলতা চলে আসলো। স্যার। ওকে, হাই ইয়া ইয়া, আহ ইয়া, ইউ ই, মাসদার কি হবে? ইকরামুন, ইহ রামুন। ইহ ইয়া ইয়া উন। স্যার। তাহলে ইয়াটা হামজাতে পরিণত হয়ে গেল। স্যার। আমাদেরকে তো ওই গ্রুপে বলছে কিন্তু 19 জন জয়েন করবে, দেখো 13 জন এসে আমরা বসে আছি। নো প্রবলেম। এখন আসো, আগ্না ইউগনি, সমস্যা নাই, ইগনাউন। স্যার। তারপর অপা ইউফি, ইফাউন, স্যার। কোনো সমস্যা নাই, তাই না? এই পর্যন্ত আগাইতে পারলাম। জি স্যার। স্যার। পরেরটাতে আসো, ওয়ালা তাওয়াল্লা, এটা আসলে কি ছিল বাই ফর্মুলা, বলো একটু। তাওয়াল্লা ফর্ম সাররাফা। 5 তো, এখানে 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 ফর্ম 5 একটু ভুল আছে, আসলে এতগুলো তাকাব্বালা। না, তাওয়াল্লা ইয়া তাকাব্বালা, কারেক্ট, তাকাব্বালা। তাকাব্বালা। তাহলে আমরা বলছি ফর্ম 5 এন্ড ইয়েতে গেলে এটাকে আমরা কি লিখবো, কি লিখবো? তাল্লা। আলিফ মাকসুরা লিখবো, তাই না? স্যার আলিফে মাকসুর হয়ে যাবে। ফর্ম 2 এন্ড অ্যাবাভ, তুমি যদি দেখো এখানে কিন্তু ইয়া, তুমি এখানে ওই ফর্মুলা খাটাইলে হবে না। ফর্মুলা কি খাটাইতেছ, এটা ইয়া বা ওয়া যাই থাকুক না কেন, যে কোনো হরফের তার আগে যদি জবর থাকে তাহলে আলিফ হয়ে যাবে। এটা শেষ আচ্ছা। বর্ণের দিকে আসছে, শেষ বর্ণে কোনখানে, এটা যদি মাঝখানে হইতো তাহলে আমার ওটা হইতো, তাই না? বাট ওয়াটা তো হবে স্যার, তা আর ওয়া এই হ্যাঁ, দুইটা। ওয়াটা না, এখানে ওয়া থাকলেও তো এটাই হইতো, ওই যে বললাম না, না ওইটা না স্যার, প্রথমটার কথা বলছি। এই যে তাওয়াল্লা, হুম, তালা তাল্লা হবে না স্যার? তাওয়াল্লা, হ্যাঁ ঠিক আছে তো। না ওয়ার উপর যেহেতু জবর আছে স্যার, এই ওয়াটা আলিফ হবে না? না, কেন? ও আচ্ছা আচ্ছা, পূর্ববর্ণ ডান দিকে আগের জবর বর্ণে আছে জবর বলে, আছে স্যার। কোশ্চেন ইজ ভ্যালিড, ডান দিকে জবর আছে বলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইখানে ঘটনা হয়েছে, এটার ব্যাখ্যা এভাবে দেয় অনেক সময়, যে এটা যদি অন্য কোনো ফর্মের সাথে মিলে যায়, কিংবা ভার্বের মূল স্ট্রাকচারটাই বদল হয়ে যায়, তাহলে এগুলিকে চেঞ্জ করা হয় না। রাইট স্যার। এইভাবে আমাদেরকে নিতে হবে। তাওয়াল্লা, তুমি ইউ আর কারেক্ট, কেন আমি এটাকে আলিফ বানাইলাম না? রাইট স্যার। আরো ঘটনা আছে, এটাকে তুমি যদি আলিফ বানাও, লামের উপরে প্রথম কি সুকুন না, তার তারপরে মানে প্রথম ওয়া থাকলে হবে না, হ্যাঁ, না, আলিফের পরে সুকুন। রাইট। এই ওয়া যদি বানাও, এই লামের উপরে কিন্তু আবার সুকুন আছে, তারপরে জবর আছে, দুইটা লাম তো এখানে, করা যাবে না। ওকে, তাওয়াল্লা, ইয়া তাওয়াল্লা, এইটা কিভাবে আসছে সেটা আমাদেরকে বুঝতে হবে। স্যার ওই যে খাড়া জবরটা না দিলে কি ভুল হবে স্যার? না, তবে আমরা আমরা দেই, আমাদের দেশে দেব, আমরা না দিলে কোনো সমস্যা নেই, কারণ ওরা তো জি দেশ জবরই দেয় না। জি স্যার। এখন আসি, এটা ফর্মুলা কি, তাকাব বুলুন, তাকাব্বালা ফর্ম 5 এর ইয়ে কি, মাসদারের ফর্মুলা কি, তাকাব্বুলুন। তাকাব্বুলুন। এখন আসো তাহলে, তা ওয়াল তাওয়াল্লুয়ুন। এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, দরকার হলে লেখো, তাওয়াল্লুন আগে ফর্মুলাতে লেখো।
এটাকে অনেকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ওয়াল, এই যে এই পাশে কি আছে, ইয়া আছে তাই না? স্যার স্যার ইয়া তার পূর্বের অক্ষরে কি চায়? স্যার বুঝি নাই স্যার কোশ্চেনটা। জেড চাই স্যার। যে এই পাশে ইয়া না, এটা স্যার তার পূর্বের অক্ষরে কি যাবে? জেড যাবে স্যার। যাও দেব, তারপরে ইউন করো, ঠিক আছে? স্যার ওকে, আরো আগাও। ওয়াল লি ইউন, ঠিক আছে? স্যার জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া যায় করা না বা প্রয়োজন কঠিন না, করা হবে না, দিয়ে বা দিলাম কঠিন। সুকুন দিয়ে, দুই সুকুন একত্রিত হয়ে গেল, ফেলে দিলাম। এখন কি হলো? তাওয়াল্লিন। তাওয়াল লিন। একটু ঝামেলা আছে তাই না? এখানে নুন আসলো কেন স্যার? হ্যাঁ, এখানে নুন আসলো কেন তাওয়াল? ইউন, ইউন থেকে। ইউনের আচ্ছা স্যার, কারণ কি? স্যার বুঝতে পারছি। একটু ঝামেলা আছে এটাতে, হ্যাঁ। এইটাই স্যার মনে রাখা একটু কঠিন স্যার। না, মনে রাখবা না, একটা করে ফেলো। আর শুনো, আহ, আমরা যে লেভেলে, আলহামদুলিল্লাহ যে লেভেলে তোমরা শিখতেছো, আমরা তো যখন আরবি সাহিত্য লিখতে যাব, যদি আমরা কোনো সময় লিখতে যাই, then it will come in effect. Otherwise we will see the lesson and we will understand, হ্যাঁ, yes it is like this. জি স্যার। তাই স্যার, Okay. এটা মানে ক্ল্যারিটির জন্য খুব দরকার কিভাবে হ্যাঁ, আসলো this is very important. আমি যখন আরবি হেডকোয়ার্টার আন্ডারে যে কোর্স করি, the course has not touched হরফুলিল্লাহ। এই যে আমরা যখন ওখানে পড়েছিলাম কলা, এটা যে ভার্বের কি, ইট হ্যাজ নট বিন টাচড। কারণ হরফে লিল্লাহ টাচ করলে নাকি স্টুডেন্টরা ভেগে যায়। ওকে, ওয়াফাইয়া তাওয়াফা তাওয়াফিন একই জিনিস তাই না? তারপরে বাইয়াদা ইবি ইবিয়াদ্দা ইয়াবিয়াদ্দু হবে আর কি। আমি সরি, বেশ কিছু মিস্টেক পাচ্ছি, তোমরা আমি আবার কারেকশন দেবো। কানেকশন দিয়ে আবার ইবিয়াদু, দিলে ভালো হবে স্যার। কোনো সমস্যা নরমাল। আইন দাল ওয়া ফ্রম 8, তাদা ওয়া কিসে পরিণত হইলো? ইস্তানাবা। হ্যাঁ, আলিফ মাকসুরা, রাইট। টু এন্ড অ্যাবাভ। ইজ তা না বা, ওকে, এটা ফর্ম 10। আগে আমাকে ওই যে বললাম না, আগে তোমরা এইভাবেই করেছো, করার কথা, আগে রাত করেছো। আমাদের যদি জিম ওয়া এবং বা হয়, আমাদের জিম ওয়া বা যদি হয় আমাদের এটা, জাবা। হ্যাঁ, তাহলে ফর্ম ফর্ম 10 কি হবে? ইস্তা ইস্তানসারা, ইস্তাজ ওয়াবা, ইস্তাজওয়াবা। ইস 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 সরি তা, ইস্তাজ ওয়াবা, ইস্তাজ ওয়াবা ইকুয়াল টু কি? ইস্তাজাবা। ইস্তাজাবা। এগ্রিড? স্যার ওকে, ইয়াস্তাজিবু বাকিটা সোজা। ইস্তিনসারুন, তাহলে কি হবে এটা বলো? ইস ইস্তিজাবুন। ইস্তিজ, ইস্তিনসারুন, ইস্তিজ ওয়া বুন। ইস্তিনসারুন মাদ্দার। কিন্তু রাইট। এখানে এসে এই পরিবর্তনটা হয়ে গেল। কেমনে হইলো দেখো, এটা আলিফ হয়ে যাবে,
তার আগে নিবে যে, তারপরে পড়ে যাবে, যেহেতু পড়ে গেল ইস্তিজাবাতুন। এটা এগ্রিড এভরিবডি? স্যার এনিবডি মানে কুড নট কন্টিনিউ? স্যার তা আসলো কিভাবে স্যার এখানে? এই যে দুইটা আলিফ, ওয়া হ্যাঁ, আলিফ এবং এইটা মাসদারের আলিফ। এইটা লাস্টের তা স্যার, এই ইস্তিজা গোলটা, স্যার, এই যে গোলতাটা। বলতো তো স্যার, তাই মানবো তো স্যার। হ্যাঁ, ওই যে আগের মতো। আবার আসো, ফর্মুলাতে কি? ইস ইস ফর্মুলা কি? ইস্তিনসারুন। মাদার ইস্তিনসার, ফর্মুলা কি? স্যার ইস্তিনসারুন, ইস্তিক ইস্তিনসারুন। ইস্তিকওয়াবুন। সারুন, এখন আসো, ফর্মুলাতে বসা। ইস ইজ ইস্তিকওয়াবুন। ওয়াবুন, ওয়া বুন ইকুয়াল টু কি? ইস্তিজাবুন, কি, তারপরে যা, যা আরেকটা আলিফ আরেকটা স্যার, আলিফ তারপর একটা আলিফ। বুন। বুঝতে এই পারছি যে স্যার। একটা আলিফ ফেলে দিলাম, স্যার আলিফ ফেলে দেওয়ার কারণে একটা গোলতা দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার স্যার। শেষ। এখন আসো, এটা কত? ফর্ম 6। এটা কি ফর্ম 6 এর ইয়ে কি, রুট কি? ইয়ে তাকাবালা ইয়া তাকাবালু, তাই না? তাকাবালু ইয়াতাকাবালু, তাকাবালা। তাকাবালা, তাকাবালা হয়ে যায় কি? ইয়া তাকাবুলুন। ইয়াতাকাবালু, তাকাবালু, ইয়া তাকাবালু। আর ইয়ে কি? টাকা। তাকাবুলুন। স্যার আগেরটা একবার আরেকবার একটু বলবেন যে ইস্তাজা বা আচ্ছা, আমাদের ইয়ে হলো ফর্মুলা ইস্তিনসারুন, কারেক্ট? জি স্যার। এখন যদি রুট হয় জিম ওয়া বা, জি তাহলে স্যার। বাই ফর্মুলা কি আসছে? ইজ তিজ ওয়া বুন, কারেক্ট? স্যার ইস্তাজ ওয়া বা হয় না স্যার, মানে মাদিটা? ইস্তিনসারুন, ফর্মুলা তো ইস্তিনসারুন, ইস্তিন সারণ, জি স্যার। এই জন্য ইজ তিজ ওয়া বুন। স্যার, ইস্তিজ, জি স্যার। এখন ঠিক আছে? জি স্যার। আহ, আগেরটার কথা বলতেছি স্যার, ওই যে এটা 10 নম্বর যেটা ইয়ে ছিল স্যার, জিম ওয়া বা। হ্যাঁ, এই যে জিম আওয়াজ আসতেছি। জি স্যার। জিম আওয়াজ যদি আমার হয় রুট, জি স্যার। তাহলে এই রুট দিয়ে বাই ফর্মুলা আমি কি এটা পাইতে পারি? ইস্তিনসারুন ইজ তিজ ওয়া বুন, জি স্যার। পাইতে পারি? জি স্যার। Okay. যদি পাইতে পারি, এখানে দুর্বল সবলের বিষয় আছে, আছে স্যার। তাইলে আগেরটা কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। জি স্যার। ওয়াটা কি হয়ে যাবে? আলিফ। আলিফ। আলিফ হয়ে কি এখন এই অবস্থা দাঁড়াইলো। এখন আমি যে অবস্থা রাখতে পারবো না, একটা জি আলিফ স্যার। ফেলে দিতে হবে। ফেলে দিলাম, এই যে ফেলে দিলাম, কম্পেনসেটরি হিসাবে আমি একটা বলতে আনলাম। জি স্যার। এগ্রিড? জি স্যার। এখন আসো, স্যার তাকাবালা ইয়া তাকাবালু তাকাবুলুন, তাকাবুলুন। মাঝটা ঠিক আছে? স্যার স্যার এখন তাকাবুলুন, আমি এটা একটু মুছে দেই, সো দ্যাট আই ক্যান গো আপ। এখন এই দুটা নিয়ে মাছদার কি হবে? আলা, হয় স্যার, এটা মাজদা স্যার। তাআলাউন। তা, আ, তা তারপরে কি? লাউন। লু, লুউন। উন, উন, লু উন। লুউন। এখন তাআলুন। আলু উন, এটারে কেমনে ব্যাখ্যা করব? এটারে ব্যাখ্যা করার হইল একটাই নিয়ে একটাই করতে হবে। লু উন, লু উনকে ইউন হবে আচ্ছা, আমরা বাই ফর্মুলা পাচ্ছি কি? ও, এটা থেকে ইউন পাচ্ছি। ওয়াত রাইট স্যার। ফর্ম 4 এ নেব। রাইট স্যার। এখন আসো, তা আ মানি ব্যাগটা নিয়ে যায় না। লু লুইউন। ইউন। হুম,
লম্বা লম্বা পা ফেলে দেবে, লম্বা লম্বা পা ফেলে আসবে। তা লিন এখানে তো মনে হয় চা খাওয়া যায়। লিন হলো যা দিনি কফি খাওয়া, দেখে নিয়ে আসি। আমি যাবো, দুধ চা চলো আমিও যাই। তুমি যাও দিনি না কফি যাও দিনি যাও দিনি। তাআলুন। ওকে, এটার বর্তমানে আগে তালিউনের আগে এখানে ব্যাখ্যা দিতে হবে। ফেলে এই দিও পাশে না। যা চায় তার দিকে কি, তার ডানে কি চায়? আমি এসে নিয়ে যাচ্ছি। যে টাকা চাই দিবা, স্যার। কারো একজনের কাছ থেকে মনে হয় ইয়ে আসতেছে স্যার। কফি পাওয়া যাবে তাই আগে। লিউন কোন বাসায় খাবার দাবার হচ্ছে আর কি, অসুবিধা নেই, নট মাচ। তাহলে এই ইয়া তার ডানে যে চায় তা লিউন দিলাম। এখন আসো তা লিউন। ইউন, Yes. জেরের পরে ইয়ার উপরে পেশ হবে না, পেশ দুই করা শব্দ কঠিন। একসাথে হলো তালিন। ঠিক আছে, পাওয়া যাবে না। তালিন। হ্যাঁ লাল চা আর কফি। এই ইয়ার পরে there is a big book on তালিল। তোমরা যখন আরো হায়ার স্টাডি যাবা, কিভাবে তালিল শিখবো, কত পৃষ্ঠার বই, 299 পৃষ্ঠার বই আছে একটা। রাইট স্যার। ওকে, আমি এই বইয়ের ছবি পাঠিয়ে দেবো, ইনশাআল্লাহ। প্রকিউর করতে পারো। বাট ওকে, এটা কাছে থাকা খারাপ না, থাকলো। অনেক ভুল হয়েছে স্যার, এই বাট নিয়মগুলা শিখা হলো ওইটা স্যার। ভুল হওয়া ভালো, ওখান থেকে শেখা, মানে এটা আর কোনোদিন ভুল হবে না। এই হরফে ইল্লাতের মাজদার সম্পর্কে অনেক মানে জিনিস ক্লিয়ার হলো স্যার। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, একটু নিঃশ্বাস নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে যেটা উদ্দেশ্য ছিল ওটাতে একটু আগাবো। স্যার আজান হচ্ছে স্যার, হ্যাঁ, আজান হচ্ছে ঢাকাতে স্যার। আহ, আমাদের এখানে জামাত হলো 7:30। আচ্ছা অর্ডার নিয়ে আসো আগে। অর্ডার দিছি, অর্ডার ইয়ে দিবে তারপরে। মারুফের বাসায় খাওয়া দাওয়া হচ্ছে। মারুফ কি ঢাকায়? পিৎজা হাট কোথায়? আচ্ছা, একটু আলাপ করি, তারপর সেকেন্ড সেশনে আগাবো। আমরা সূরা ইব্রাহিম, খেয়াল করো, আমরা সূরা ইব্রাহিমকে ইয়েতে রাখবো, তাই না? সিজি 4 আসো তো নাকি? আসি স্যার। আমাদের দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো বেসিক কিছু কথাবার্তা যেন আমরা বলতে পারি, এবং এটাকে ওই ওই নলেজকে আগায় নেওয়া, হায়ার লেভেল অফ ডিসকাশন, হায়ার লেভেল অফ অ্যাক্টিভিটিস। যত ভোকাবুলারি বাড়বে তত আমরা কথাবার্তা বলতে পারবো। ইম্পর্টেন্ট যেটা সারা জীবনের জন্য, সেটা হলো কোরআন শরীফ পড়ে যেন আমরা বুঝতে পারি, তাই না? ইয়েস স্যার। এখন এই যে আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ড, এইটাতে যে স্টাইলে লেখা আছে এবং যে হেল্পিং টুলস দেওয়া আছে, এ দিয়ে আমরা কোরআন শরীফ বুঝার টেকনিক বাই নাও আমরা শিখে ফেলছি। আলহামদুলিল্লাহ। এখন আমি তোমাদেরকে যেটা বলবো, এই যে এইভাবে যখন পড়ে যাব আমরা, অনলি যেখানে কনফিউশন হয় সেখানে আমরা এটার হেল্প নেব। বাকিগুলি অটোমেটিক্যালি পিওর ট্রান্সলেশন ইউ উইল ফাইন্ড ইজি। আমরা যে এই যে এসো আরবি শিখি বই পড়তেছিলাম, তাই না? সেকেন্ড বই, তো হ্যাঁ, সেকেন্ড বই অলমোস্ট মাঝামাঝি আসছে। আমরা কিন্তু এই তারকিবের এগুলি এই জিনিসগুলি আমরা দেখে নিই, তাই না? বাট উই হ্যাভ আন্ডারস্টুড। এখন থেকে তাহলে আমরা কি করব, এগুলি পড়ে যাব। যদি ডিফিকাল্টিস হয়, যদি কোনো প্রশ্ন উদয় হয়, তাহলে আমরা লিখে যাব। শুরু করি আমরা, একটু শুরু করি। হ্যাঁ, স্যার নাকি নামাজের পরে শুরু করবেন স্যার একবারে ফ্রেশলি? নামাজ তোমাদের ওখানে কয়টায়?
না, আমি এখন ঢাকায় স্যার, এই জন্য বললাম। আচ্ছা, আমাদের এখানে 7:30 তো। এই একটা আয়াত পড়ি, তারপরে শুরু করব। ওকে, স্যার যেটা ভালো হয় স্যার। বিসমিল্লাহ। আলিফ লাম র, এ নিয়ে কোনো ডিসকাশন নাই, তাই না? কিতাবুন, কিতাবুন অর্থ কি? এই কিতাব। এই কিতাব। একটি কিতাব। আচ্ছা, নর্মাল, আগে নর্মাল অর্থ হলো এ, এ কিতাব, কিতাব। আনজালনাহু, কমপ্লিট একটা সেন্টেন্স। আনজালনাহু, আমরা নাজিল করেছি, না মানে এই না হলো আমরা। আমরা, আনজাল। তা আমরা মাফউল, অবতীর্ণ করেছি, কোনো সমস্যা নাই বুঝতে, তাই না? ফেল ফাইল মাফউল। মাফউল। কিন্তু এখন স্যার তোমার মনে যদি প্রশ্ন আনজাল না আসে, বললেই তো হয়ে যেত না স্যার? হ্যাঁ হ্যাঁ, হু না দিয়ে শুধু আনজাল না বললেই হতো না? আনজালনা আমরা নাজিল করেছি হইতো। যদি হু বলে তাহলে হবে তা আমরা নাজিল করেছি। আচ্ছা, মানে শুধু ওইটাকে নাজিল এটা করেছি কি এই জন্যই কিতাবের বদল হুয়া। হিসাবে আসছে স্যার? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটাকে এটা রেফার করতে, কিতাবের বদল হিসাবে আসছে তো হুটা। হ্যাঁ এইভাবে ওকে বলতে ওকে। পারতাম, কিতাবুন আনজালনা আমরা নাজিল করেছি, ইলাইকা তোমার প্রতি। এখানে বলছে তা আমরা নাজিল করেছি। এখন যদি প্রশ্ন আসে তখন নিচের দিকে যাবা। আমরা তো জানি যদি ইসেম দিয়ে শুরু হয় তাহলে জুমলাতুল ইসমিয়া, তাই না? স্যার এখন এই জুমলাতুল ইসমিয়ার আবার যেটা দিয়ে শুরু হয় এটা ডেফিনিট হয়। এই স্যার কোশ্চেন যদি আসে মাথায়, তাহলে ঘটনা কি? তাহলে একটু নিচের দিকে তাকাই দেবা। আদারওয়াইজ পিওর ট্রান্সলেশনের জন্য তোমার কিন্তু কোনো সমস্যা হয় নাই, হয়েছে? না স্যার। কিতাবুন এবং আনজালনাহু, তা আমরা নাজিল করছি ইলাইকা তোমার প্রতি। এখন ওই যে আমি যখন একটু ভিতরে হিন্ট দিলাম যে এটা জুমলাতুল ইসমিয়া কিতাবুন দিয়ে নাজিল হয়েছে, এখন হায়ার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ভিতরে যাচ্ছি, গ্রামারের ভিতরে যাচ্ছি, পিওর ট্রান্সলেশন আই আন্ডারস্ট্যান্ড, তখন আমি নিচে দেখতে পারি ঘটনাটা কি। স্যার নিচে এখানে একটা কথা ছিল স্যার। আহ বিভিন্ন জন তো বিভিন্ন জন কোরআন মাজিদ ইয়ে করেছে স্যার, শব্দার্থ মানে ইয়ে করেছে। এনে আনজালনাহু যেমন আমরা না অবতীর্ণ করেছি, আবার কোন কোন কোরআন মাজিদে লেখা আছে আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। কারেক্ট, কারণ এটা নিয়ে বোথ আর কারেক্ট। যারা যারা ধরেন স্যার ওই উম, অবিশ্বাসী, হ্যাঁ, তারা বলে আমরা বলতে কি বোঝায়, তো এটা আচ্ছা, হচ্ছে এক। এটা তুমি অবিশ্বাসীদের গুগলে গিয়েই পাবা। দেয়ার ইজ সামথিং কল্ড ম্যাজেস্টিক প্লুরাল। এটা হচ্ছে এটা বলছে স্যার, এটা গান থ্রু ইয়ে ভিডিও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরবির ব্যাকরণ বা ইয়ার সৌন্দর্যের জন্য আমরা ব্যবহার করেছেন, নাথিং এলস, বাট ইট ইজ অনলি ওয়ান। হ্যাঁ হ্যাঁ, ইট ইজ অনলি ওয়ান। ওই যে এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, দিস ইজ কল্ড ম্যাজেস্টিক প্লুরাল। স্যার ওকে, তাহলে এখন ওই যে বললাম যে তোমার মাথার মধ্যে যদি আসে যে আমি তো জানি মুক্তাদা ইয়া ইয়া এসএম দিয়ে যদি শুরু হয় তাহলে এটা মুক্তাদা, মুক্তাদা হয় ডেফিনিট, তাহলে এটা কি হইলো? এই মাথার মধ্যে এটা দূর করার জন্য ইউ ক্যান গো ডাউন। দেখে এখন দেখো কি লিখছি, কিতাবুন। এখানে তোমাকে ব্যাখ্যা করে, এটা হলো খবর। এটা কি? খবর। 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 মুক্তাদা কই তাইলে? মুক্তাদাইন মাহাজুফিন, তাহলে মুক্তাদা মাহাজুফ উজ্জ্বল আছে। তাই এই অংশটা যতদূর করে যতদূর বোঝা যায় অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাহলে দেখো তো কিতাবুন তোমার মাথায় যখন আসবে যে কিতাবুন তো আমার আল কিতাবু হওয়ার কথা ছিল, এখানে কিতাবুন লিখলো কেন, আমার একটু ডাউট হয়েছে, লেট মি সি। তখন এটা খবর, মুক্তাদা না। না, ওই যে কোরআন শরীফের ইয়া প্রথম আয়াত যেটা জালিকাল কিতাবু, ওখানে হ্যাঁ, তো নির্দিষ্ট করে দিছে স্যার। ওখানে আবার নির্দিষ্ট করে দিছে না আলিফ ওখানে লাম দিয়ে। হলো, ওখানে হলো ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি দুইটা মিলে গেছে। স্যার। জালিকাল কিতাবু, দিস কিতাব। এখন স্যার। আসি, এখানে যেটা বলতে চাচ্ছি খবর, এখানে দেখো খবর লি মুক্তাদা, লাম যে লি মুক্তাদাইন মাহাজুব, একটা মাহাজুব মুক্তাদার খবর এটা। তাকদিরুহু, যেটাকে এস্টিমেটেড ধরা হয়েছে হুয়া। তাইলে আসলে কোরআন শরীফ এবং নর্মাল আরবির মধ্যে পার্থক্য হলো এখানে অনেক কিছু উজ্জ্ব রেখে বলা হয়। পিওর গ্রামাটিক্যালি যদি
কেউ লিখতো, তাহলে লিখতো হুয়া কিতাবুন, অথবা হাজা কিতাব। আমি যেটা বলতে চাচ্ছি, এইভাবে পিওর ট্রান্সলেশন করে যাবা। যদি কোথাও ডাউট আসে, গো ডাউন এন্ড ট্রাই টু ক্লিয়ারিফাই। তাহলে আমরা এই আয়টা শেষ করি। বিসমিল্লাহ। কিতাবুন, এ বুক। হাজা কিতাবুন, এটা একটা বুক, কিংবা হুয়া কিতাবুন, দিস ইজ বুক। আনজালনাহু, তা আমরা নাজিল করেছি। ইলাইকা, তোমার প্রতি। লিতুখরিজা, এই লাম যে লি, লি ভার্বের মুদারের আগে বসছে। মুদারের আগে বসে মুদারের কি করছে খেয়াল করো, বলো। মানসুব করছে স্যার। মানসুব করছে। আচ্ছা, আরেকটা লি সম্বন্ধে আমার পরিচিত, যেটা মুদারেকে কি করে, মাজুম করে। স্যার ওকে, আসি ওটাতে। পেজ কত? পেজ 3 না? হুম। এখানে একটা লি আছে। লি মুদারিকে মাজুম করেছে, তাই না? স্যার আমর, এটাকে বলে আমর। অর্ডার আছে এখানে, তাইলে এটা মাজুম হয়েছে। তাইলে এইখানে এইখানে করেছে কি আমাদের, ওই ওই আয়াতে করেছে কি মানসুব। স্যার তাইলে এটা আমর না। ইয়া ফালা। তাইলে এটা আমর না। আমর যেন হইতে হলে তো তুমি মাজুম বের করো, করতেই হবে স্যার। আবার খেয়াল করি কি লেখা আছে, যেন তুমি, করো, যেন তুমি বের বের করো। করো। তাইলে এই যে যেন তুমি বের করো, এটা কি আমরের মতো? আমরের মতো না। না স্যার। ওকে, তাইলে এবং তুমি যেহেতু, তোমাকে তো ডাইরেক্ট আমর দেওয়া যায়। এই যে লাম যে লি, এটা আমি এখন বুঝতেছি না, তাই না? স্যার তাইলে আমি নিচে যাব, নিচের দিকে দেখবো আসলে কি। দেখি নিচের দিকে কি লিখছে। লার্ন ইট ওয়ান্স ফর অল, আগেও আলোচনা করা হয়েছে, এখন আবার দেখো। এটাকে বলে লামুত তালিলি। এই কটুক মুখস্থ করো। আল্লামু, ওই লামের কথা বলছি তো, এই লাম। লামুত তালিলি, কারণের নত লাম, যেন, যাতে, সো দ্যাট। কি হবে না? হ্যাঁ, কালকে কালকে কি ঘুমাইছি রে? ভুলে গেছিলাম। মারুফ আজকে একটু কমিটেড মনে হয়। ওকে, তাইলে এই লামটার ব্যাখ্যা দিচ্ছি। আল্লামু লামুত তালিলি, শেষ। মুদারিউন, এখন কার কথা বলছে? এই অংশের কথা। লিতুখরি। হ্যাঁ, মানসুবুন, মানসুব। কেন মানসুব হয়েছে? বি আন, একটা আন দিয়ে। তাইলে এই যে লামুত তালিল, এই লামুত তালিলের পরে একটা আন উজ্জ আছে। লামুত তালিল যেটা, এর পরে একটা আন উজ্জ আছে, যে আন মুদারিকে কি করে, আনলাম কাইজান মানসুব করে, কারেক্ট? জি স্যার। সেই কথাটাই এখানে বলছে। লামুত মুদারিউন মানসুব বি আন মুদমারাতুন, মুদমারাতুন হলো গোপনীয়। বাদ লামুত তালিল, লামুত তালিলের পরে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? স্যার লামুত তালিল মানে হচ্ছে কারণগত, সো দ্যাট। কারণ, কারণ। কারণ, তালিল, এবং কারণ থাকলে সবসময় এই আনুজ্য থাকবে স্যার। অনেকটা আসবে। এবং এইটার ব্যবহার হিউজ। তো লামুত তালিল আর লামু আমরের মধ্যে পার্থক্য হলো, লামুত তালিল করে কি, আন উজ্জ রেখে করে মানসুব, আর লামু আমর করে। মাধ্যম। বাট পিওর ট্রান্সলেশন বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে আসি। কিতাবুন, একটা কিতাব, আনজালনাহু, তা আমরা নাযিল করেছি, ইলাইকা, তোমার প্রতি। লিতুখরিজা, যেন তুমি বের করো। আন-নাসা, নাসকে। যদি প্রশ্ন আসে নাসটা জবর হইল কেন, খেয়াল করতে পারতেছো না? এটা مفعول ثاني. এটার অবজেক্ট, তাই না? مفعول. মাফুল। তো তুমি খেয়াল করতে পারতেছো না, তোমার ডাউট আসছে, গো ডাউন। এখানে তোমাকে বলে নাসা মাফুলুন বিহি। ওকে, মিনাজ জুলুমাতি ইলান নূর, সমস্যা নাই। من الظلمات, অন্ধকার থেকে ইলান নূর, অন্ধকার থেকে নূরের আলোয়। দিকে. বিইজনি রব্বিহিম, তাদের রবের অনুমতি।
কোনো বি সমস্যা নেই। দ্বারা ইজনি। ইলা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসিতের পথের দিকে। এইখানে আর কোনো সমস্যা হবে না। তারপর যদি সমস্যা, নিচে দেখো যে সিরাত, ইজনিটা কোথেকে আসলো? হ্যাঁ সিরাত, এটা তো দুই পেশওয়ালা শব্দ, এক পেশ কেন লিখলো? তাহলে এটাকে মুদাব বানাইছে। তো তুমি যে এখন মুদাব বানাইছে চিন্তা করলা, ইজ দিস কারেক্ট? গো ডাউন এন্ড সি সিরাত কই, বদল মিন নূর এখানে লেখে নেই, ওই না লিখছে আজিজ। আজিজ যদি মুদাফ ইলাইহি হয় তাহলে এটা মুদাফ। স্যার এই ডাউট গুলি তুমি ক্লারিফাই করবে। তাহলে আজিজ হল মুদাফ ইলাইহি, হামিদ কি সিফাত। সিফাত স্যার। সিফাত। তাহলে আমরা উই গো ফর, আমার উদ্দেশ্যটা এবং তোমাদেরকে কোন স্টাইলে পড়বা, দি হোল কোরআন, বুঝা গেছে? প্রত্যেক, বিজনিটা একটু ব্যাখ্যা করবেন স্যার? বলো কি? এই যে বিজনি। বি ইজ দি আল্লাহ একটু ইজেন, ইজনুন, ওই যে এজেন্ট না, বিয়ের এজেন্ট। অনুমতির দ্বারা, আল্লাহর অনুমতির দ্বারা। হ্যাঁ, হ্যাঁ, তাদের রবের অনুমতি ক্রমে তুমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবে, এই কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে। ইজনুন মানে অনুমতি। ইজেন মানে অনুমতি, রাইট। ওকে, ইজেন। না, আমার কথা হইলো এই স্টাইলটা, এই অ্যাপসের স্টাইলটা ভালো করে বুঝাইতে পারছে কিনা। জি স্যার। স্যার আমি পড়ে যাব পিওর ট্রান্সলেশন, আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত যা পড়ছি, দিস উইল গিভ মি দি স্কোপ, সুন্দর স্যার করে দিব। সূরা ইব্রাহিমের কত ভার্স পর্যন্ত থাকবে স্যার পরীক্ষায়? যতদূর আমরা কভার করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তাহলে মা সালামা ফর নাও, গো ফর কয়টায় আসবো স্যার? 88 ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম আয়াতটা আমরা দেখলাম এবং আমাদের ফার্স্ট সেশনে আমরা যেটা বলছিলাম যে কিভাবে এটাকে কনসাল্ট করব, সেই জিনিসটা আমরা শিখলাম। ওকে, দ্বিতীয় আয়াত প্লেন ট্রান্সলেশনে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো একটু পড়ে দেই। আল্লাহি, আল্লাহ, আল্লাজি, যিনি, লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু তার জন্য, মা হলো যা, যা কিছু, ইসমুল মাউসুল। এটা ইসমুল মাউসুলটা লোকেশন আমরা জানি, আমাদের 6 পাতায় আছে। আল্লাজি, আল্লাহ জানে, এর নিচে মা শব্দটা আছে, মা মান, মা ফিস সামাওয়াতি আকাশ মণ্ডলীতে, অমা ফিল আরদি এবং যা কিছু আছে পৃথিবীতে। তাহলে প্লেন এন্ড সিম্পল ট্রান্সলেশনে কোনো সমস্যা হয়নি। ওকে, ডাউট হইতে আসতে পারে যে সেন্টেন্স শুরুতে এটা জেড দিয়ে লিখছে কেন। এটার উত্তর আমরা এখানে চেক করতে পারি। লফজুল জালালাতু, এই তোমার ফোন আসছে দেখো, হ্যাঁ, বদল মিন, সেটিং করতে হবে। ওকে, আপনি- এখানে আগের সেন্টেন্সে যে আজিজ আছে, ওই আজিজের বদল হিসেবে ব্যবহার করা হয়েছে। আজিজ শব্দটা যেহেতু ছিল মাজরুর, সিরাতিল আজিজ পরাক্রমশালী, হামিদ প্রশংসিত, মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, এই আজিজ পরাক্রমশালী এটারই বদল হিসাবে আল্লাহি আসছে। লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, শেষ। ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা, ওয়াইলুন হল দুর্ভোগ, দুর্ভোগ কাদের জন্য? লিল কাফিরিনা, কাফেরদের জন্য। কাফিরুন, কাফিরানে, কাফিরুনা, মাজরুর হিসাবে কাফিরিনা। আই হোপ এটা আমরা এখন ভেরি ক্লিয়ার, এম আই কারেক্ট? স্যার এই ইমান যে কাফেরিনা কেন হয়েছে আমরা বুঝি না। ওকে, মিন আযাবিন শাদীদ। ওকে, আমরা প্রসিড করতে পারি প্লেন সিম্পল শাদীদিন এক জের ট্রান্সলেশন। কেন স্যার? হ্যাঁ, শাদীদুন, শাদীদিন দুই জের হবে না? না জের আছে তো,
ওই যে এখানে একটা নুন আছে, শাদীদিন, ও রাইট। এই যে আমরা যদি মিলায় পড়তে যাই তাহলে পরের শব্দে আল আছে, যে কারণে নুনে কুতনি, এটাকে নুনে কুতনি বলে, নুনে কুতনি দিয়া মিলায় পড়া হয়। মিন আযাবিন শাদীদিনিল, আমরা যদি দেখি এই যে শাদীদিনিল্লাযীনা, তাহলে আগের সেন্টেন্সে আমাদের কোনো ওয়ার্ড আমাদেরকে কোনো সমস্যা করে নাই, আমরা আগাইতে পারি। আল্লাযীনা, যারা, ইয়াস্তাহিব্বুনা, আমরা বুঝতে পারতেছি এটা ফর্ম টেনে এবং এটা বের করতে পারবো, তাই না? ইয়াস্তাহিব্বুনা, প্রাধান্য, হাবিব, পছন্দ করে। রুট হলো হা বাবা, এখান থেকে ইয়াস্তাহিব্বুনা, হা বাবা। ইস্তাহা বাবা, ইস্তনসরা, এগুলি অরিজিনাল ফর্মে গিয়ে আমরা যেন বসাই। হ্যাঁ, বুঝতে পেরেছ? এটা দেওয়া আছে, অরিজিনাল ফর্মে গিয়ে আমরা বসাবো, বসায় তারপরে এই জায়গায় আসবো। তাহলে কি হলো? ফর্ম ইস, বলো, কাইন্ডলি পার্টিসিপেট করে আমাকে আমার পড়ানোটা ইজি করো। ইস্তাহবাবা, ইস্তাহবাবা। তাই না? ইস্তাহবা, ইস্তানসরা, তাহলে এটা এখানে চলে আসবে, দুইটা ইদগাম হয়ে যাবে। ইস্তাহাব্বা হইলো, ইয়াস্তাহবিবু, ইস্তাহাব্বা আমরা পাইলাম, এরপর এটা হলো ইয়াস্তাহবিবু, ইয়াস্তাহিব্বু। ইয়াস্তাহিব্বু, ইয়াস্তাহবিবু, বিবু, ওইগুলো হিব্বু। ওকে, তারপরে ইস্তানসারা, ইয়াস্তানসির, ইস্তানসির, ইস্তাহবিব, এটা লিখছে কেন স্যার? এটা ইস্তাহিব্বা। আরেকটা অল্টারনেটিভ। পেশ হলো কেন? বিবু, বিবি ছিল। এটা তো ঠিক আছে, এটা এগ্রিড, এটা এগ্রিড, তাই না? স্যার এটাও ঠিক আছে। অল্টারনেটিভ একটা আমল এইভাবে ব্যবহার হয়, দেখো কি হয়। ইস্তাহবিব, ইস্তানসির, ইস্তাহবিব, কারেক্ট। এখন সূত্র অনুযায়ী এই দুইটাকে ইদগাম করার কথা বলা হয়েছে, তাই না? স্যার দুইটা যদি একসাথে থাকে তাহলে এটাকে এই পাশে দিয়ে দেই, দিয়ে দিলে ইদগাম হয়ে গেল। কি হলো? ইস্তাহা, ইস্তাহি, এইখানে কি হলো? এখন ইদগাম হলো, তাসদীদ দিলাম। হরকত কি দেবো? জবর পড়তে সবচেয়ে সোজা জবর দিয়ে দেওয়া হয়, আর কিছুই না। ইউজ তেমন একটা নাই, বাট সিস্টেমটা জেনে রাখলাম। বুঝতে পারছি? স্যার তাহলে আমরা এখন এখানে যা 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 লেখা আছে, প্লেন এন্ড সিম্পল ট্রান্সলেশন, আমরা বুঝতেছি। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনা, হাবিব, হাবিব প্রাধান্য দেয়। আল্লাহ ইস্তাহিব্বুন আল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনকে, মাফুল। আর এটা হলো একই চেহারা, সিফাত। আলাল আখিরাতি, শেষ। যারা আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। ওয়াইয়াসুদ্দুনা, ওয়াইয়াসুদ্দুনা, সদ্দা, ইয়াসুদ্দু, মুদাফ দিয়েও দিচ্ছে, সদ্দা।
সদ্দা ইয়াসুদ্দু, সদাদা ছিল ইয়াসদুদু ইয়াসুদ্দু। এই যে দেখো, সদ্দা ইয়াসুদ্দু, উসদুদ, উসদুদ। ওকে, এটার আরেকটা অল্টারনেটিভ হলো সুদ্দা। কিভাবে বানাইছে এটা একটু দেখে নেই, যাতে করে কোনো সময় চোখের সামনে পড়লে। এইটা কি? এটা একটা আমর। কিভাবে হইল? উসদুদ আমার হলো উসদুদ। তো এটাকে যদি আমি ইদগাম করতে চাই, এটাকে এদিকে দিলাম, তাই না? আমার সাথে আসো তোমরা, একটু কাইন্ডলি হা হু বলো। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কি হইব? কি হলো? উসুদ্দা। উসাদ। এখন এখানে তো কোনো কিছু নাই, জবর দিয়ে দিলাম সহজে পড়ানোর জন্য। এখন এই যে হামজাতুল ওয়াসালটা আনছিলাম কেন? পড়া যাচ্ছিল না বলে, তাই না? রাইট স্যার। এখন তো এটা পড়া যায়, সুতরাং এটা বাদ দিয়ে দিল সুদ্দা। দিস ইজ অল্টারনেটিভ অফ উসদুদ। ব্যবহার কম, জেনে রাখলাম। এই ঈদগামের ক্ষেত্রে সবসময় জের জবর পেশ যাই থাক জবর হবে। এখানে এখানে তো কিছু নাই, যে জবর পেশ তো নাই। যদি এরকম হইতো উস দুদু, তাহলে এটা এখানে বসে উসুদ্দু হইতো, তাই না? রাইট আর স্যার। এখানে তো শেষে ইয়ে আছে, সুকুন আছে। সুতরাং সুকুনের বেলায় এটা যখন সুকুন ছিল, এটা এদিকে চলে গেল, এটা সুকুন হলো, দুইটা একসাথে হলো, একসাথে হওয়ার পরে তাসদিদ দিলাম, কি দিব? পড়ার সুবিধার জন্য জবাব দিলাম। তাহলে ইয়াসুদ্দুনা আলা সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দেয়। ওয়াইয়াবগুনাহা, এবং তাতে, এই আল্লাহর পথে কি খোঁজে? ইওয়াজা, বক্রতা খোঁজে। উলাইকা। এখন এই যে ইওয়াজা, ইওয়াজাকে কি বলবা তুমি? মাফুল বলবা না অন্য কিছু বলবা? যদি ডাউট হয়, গো টু দি, গো বিলো ইওয়াজা মাফুলুন বিহি সানি। তাইলে প্রথম মাফুলুন বিহি কি? আচ্ছা, এটা ইয়াবগুনা, ইয়াবগুনা, বাগা, বাগা ইয়াবগি। আমার আছে কি এখানে বলো? ইয়াবগুনা মিলে, একটু মিলাই। ইয়াবগি, স্যার দ্বিতীয়টা কি বলো কাইন্ডলি? তৃতীয় মানে কোনটা স্যার? এই যে ইয়াবগি, হুয়া ইয়াবগি, তাহলে হুমা, হুমা বলো ইয়াবগ। কেন? আমরা পেলাম বাগা, বাগা ইয়াবগি, ইয়াবগি। ইয়াবগি। এখন হুয়া ইয়াবগি, হুমা, ইয়াবগিনা। না। ইয়াফ আলু কি হয়? ইয়াফআলানে। তাহলে এটা কি হবে? ইয়াবগিয়ানে। ইয়াবগায়ানে। এই তোমরা আমাকে তো ডিমোরাইজ করে দিও না। ফাআলা ইয়াফ আলু, দ্বিবচনে কি হবে? ইয়াফ ইয়াফআলানে। ইয়াফ আলানে। তাহলে ইয়াবগি, ইয়াবগি দ্বিবচনে কি হবে? ইয়াবগিয়ানে। ইয়াবগিয়ানে। ওকে, ইয়াবগিয়ানে। বহুবচনে কি হবে? ইয়াবগিউনা। ইয়াবগিয়ুনা, ইয়াব, ইয়াবগিয়ুনা, কারেক্ট। ইউনা। রাইট স্যার। ইয়াবগিয়ুনা। তারপরে কি হবে এখন? ইয়াবগি কেন?
জেরের পরে ইয়ার উপরে পেশ আছে, পেশ হয় না। করবো না, সেকেন্ড করে দেবো, তাই না? রাইট স্যার। তারপর কি হবে? তারপর দুই সাকিন একত্রিত হইলো, একটা পড়ে যাবে স্যার। হয়ে পড়ে ইয়ে গেল। গি না, এখন ওয়া তার ডান দিকে কি চায়? ওয়াটার ডাম্পার পেশ চাইছে। পেশ চায়। ওকে, তাহলে ইয়াবগুনা, সেটাই তুমি পাচ্ছ আমরা স্যার ইয়া ইয়াবগুনা। বাদ দিলাম কেন? ওয়াও তো বাদ দিতে পারতাম। ভেরি গুড কোশ্চেন, কে করলা এটা? শাহ আলম স্যার। এক্সিলেন্ট কোশ্চেন, কেন ওয়া বাদ দিল? এই ওয়াটা হলো, তুমি আমাকে বলো, ওয়াটা হলো আলামত, কিসের আলামত তুমি আমাকে সেটা বলো। আলাম ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, হোম, স্যার বহু হোমের বচনের আলামত আলামত এটা স্যার। স্যার। বহু বচন আলামত। বহু আলামত বচন। বাদ দেওয়া যাবে না। ওকে, আনসার গট, স্যার মনে রাখতে হবে, আলামত বাদ দেওয়া যাবে না, এই জন্য এটা বলা হয়েছে। দুটোই হরফে ইল্লাত, কেন এটা? তাইলে এই যে ইয়াব গুনা, এইটা আমাদেরকে কষ্ট করে জানতে হবে। এটা যদি আমরা না জানি, তাহলে আমরা নর্মাল অন্যান্যদের মতো কষ্ট করলাম, এটা আমি চাই না। ইব্রাহিম, ওকে, তাইলে আল্লাযিনা ইয়াস্তাহিব্বুনা, এখন বুঝতেছি ইয়াস্তাহিব্বুনা মানতে পারতেছি, হায়াতুদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা, ওয়া কিসের আলামত? বহু বচন। বহু বচনের। এই যে এই জন্য তারা, তারা বাধা দেয়, ইয়াসুদ্দু, ইয়াসুদ্দানে, ইয়াসুদ্দুনা। এখানে কে? তারা, ইয়া আছে এবং তারা, যদি তা হতো কি হইতো? এখানে যদি তা হতো, তাহলে আলিফ হতো স্যার। না তোমরা, তো ইয়াস্তাহিব্বুনা, ইয়াস্তাহিব্বু, এটা আমি 14 দ্বারা বানাও। তাস্তাহিব্বু, হ্যাঁ, 14 দ্বারা বানাও। তাহলে শুরু হবে কি? ইয়াস্তাহিব্বু, সে প্রাধান্য দেয়। ইয়াস্তাহিব, ইয়াস্তাহিব্বানে, ইয়াস্তাহিব্বুনা, ইয়াস্তাহিব্বুনা। তারপরে সে মহিলা বাধা দেয়, তাস্তাহিব্বু, তাস্তাহিব্বু, তাস্তাহিব্বানে, তাস্তাহিব্বানে, ইয়াস্তাহবিবনা। ইয়াস্তাহিব্বান। এখানে একটু গন্ডগোল আছে, ইয়াস্তাহবিবনা, পারবা, বাংলা পারবা, লিখতে গেলে পারবা। তারপরে তাস্তাহিব্বু আনতা, রাইট স্যার। তাস্তাহিব্বানে, তাস্তাহিব্বুনা। তাহলে জেনারেলি যদি ইয়া থাকে তারা, আর যদি তা থাকে তোমরা, কোরআনে এই পাবা। রাইট স্যার। এম আই কারেক্ট? স্যার তাহলে ইয়াস্তা, ইয়াসুদ্দুনা বহু বচন, ইয়া আছে তারা, হুম আলা সাবিলিল্লাহি ওয়া ইয়াস্তাগুনা, এটাকে বানাইতে হবে। বাগা, এটা বাইরে আনতে হবে। বাগা ইয়াবগি, ইয়াবগিয়ানে, ইয়াবগিয়ুনা, ইয়াবগুনা। কোন আমরা এটা আলোচনা অনেক করছি, ইওয়াজা। তাহলে এটা হলো মাফুলুন বিহি আউয়াল, আর এটা হলো মাফুলুন বিহি সানি। জানি। হুম? তাহলে এই হুটা কাকে ইন্ডিকেট করছে? সাবিলকে। হ্যাঁ, আলা সাবিলিল্লাহ। তাহলে সাবিলটা কি মুয়ান্নাস? সাবিল শব্দটা কি? কথা বলে না। সাবিলুল তো মুজাক্কারি মনে হচ্ছে স্যার। না, আরবরা বলছে মুয়ান্নাস, নতুবা তো হা ব্যবহার করতো না। স্যার জন্মগত মুয়ান্নাস আর কি। ইয়ে জন্মগত না, ওরা শ্রুতিগত, দে হ্যাভ ইউজড ইট, তাই না? স্যার উলাইকা ফি দালালিন বাঈদ, তারা বহু দূরে আছে।
আমরা একটু জিনিস একটু আলোচনা করা দরকার আছে, বলে নেই। এই যে লাল চিহ্ন দিচ্ছে, এখানে আন আছে, এর মানে কি? এখানে গণনা করতে হবে স্যার। গুণনা করতে হবে। এক, জাস্ট ওয়ান্স ফর অল কোথায় কোথায় গুণনা করতে হবে এটা শিখে নাও। ওই ঈদগাম, ইকফা, ইজহার, এটা বাদ, এটা পরে হবে। কোথায় কোথায় গুণনা করতে হবে সেটা শিখে নিই। হ্যাঁ, হামজা, হা, হামজা হা, আইন হা, গাইন খ। হা, গয়েন, খ। এখানে 6টা, তাই না? রাইট স্যার। হামজা, হা, আইন, হা, গয়েন, খা। আর একটা ইয়ে আছে, ওটাকে একসাথে বলে ইয়ার মালুনা। ইয়ার মালুনা, এই দুটা শব্দ এখন মুখস্থ করো। হামজা, হা, আইন, হা, গয়েন, খা আগে থেকে মুখস্থ আছে, তাই না? স্যার আর ইয়ার মালুনা, ইয়ার মালুনার মধ্যে র এবং লাম, এই লাম। র এবং লাম, নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন স্পষ্ট করে করতে হবে। বা তানবিনের পরে, তানবিন হলো দুই জের, দুই জের, দুই জবর, দুই পেশ। নুন সাকিন বা তানবিনের পরে এইখানের এই কয়টা এবং প্লাস র এবং লাম যুক্ত কোনো অক্ষর আসলে ক্লিয়ারলি করতে হবে, গুণনা করা যাবে না। বাকি সবখানে গুণনা। মনে থাকবে? স্যার সোজা কিন্তু, তাই না? দেখো, নুন সাকিন এবং তানবিনের পরে হামজা, হা, আইন, হা, ওয়াইন, খা এবং র এবং লাম যদি আসে তাহলে আমাকে গুণনা ছাড়া পড়তে হবে। ক্লিয়ার? এই কটুক মনে রাখলেই আমার গুণনাটা হলো কি, তেলাওয়াতের সৌন্দর্যের জন্য। আনসাবিলিল্লাহ, হামজা, হা, আইন, হা, গাইন, খা নাই, আমি পড়ে ফেলি। ওকে। ইয়াব, এটা দিয়ে দেখাচ্ছি কিন্তু কলকলা শব্দ, ইয়াব। হ্যাঁ, রাইট স্যার। ইয়াবুনাহা ইউজা উলাইকা ফি দালালিন বাঈদ। হ্যাঁ, এটা দিয়ে মিম করে পড়তে হয়। সাকিন বা তানবিনের পরে যদি বা থাকে ওটাকে মিম করে পড়তে হবে। এখানে আমাদের কোন শব্দগত বোঝা কথা, উলাইকা তারা, ফি দালালিন দলাল, হ্যাঁ, পদভ্রষ্ট বাঈদ, বহুদূর, দূর, অনেক মানে কঠিন পদাবস্থা, ঘোরতর পদাবস্থা তারা আছে। এবং কোন শব্দে যদি আমাদের ইয়া হয় এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারবো। আপাতত আমাদের কোন শব্দে ডিফিকাল্টিস নাই, তাই না? 3 নম্বর আয়াত, 4 নম্বর আগাবো। স্যার আর দুইটা আয়াত। ওমা আরসালনা মিন রাসূলিন, এটা ডিসকাশন করার ব্যাপার আছে। মিন অর্থ কি? হতে না? স্যার কিন্তু এখানে দেখো কোন, তার আগে আসি। ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কাওমিহি। ওকে, মানে কি? আমি, আমরা, আমরা অর্থ যদি কোন রাসূলকে পাঠাই নাই, বাট দেন উইথ দি ল্যাঙ্গুয়েজ অফ হিজ কাউম। ট্রান্সলেশন টাচ কাজ করতেছে না কেন? কোনটা আছে? এটা বোধহয় এখন মনে টাচ আইডিটা মনে হয়। এবার এবার ফখরুলের ভাষায় রান্না করা হচ্ছে। আসুন, তাহলে কি হইলো? ওয়া এবং মা হইলো না। এটা কেন দিছে?
এই কথাটা তো বলতেছো নাকি? স্যার এই চিহ্নটা পরে কেন দিচ্ছে? পরে হামজা আছে সেই জন্য। Correct. এবং এটাকে বলে কি, নামটাকে এর মতো তো আবার ইয়ে মদ মদ মুত্তাসিল, মাদে মুত্তাসিল। হ্যাঁ মুত্তাসিল, রাইট। মুত্তাসিল মুনফাসিল, তাই না? তাইলে এটা হলো ওই যে 2 আলিফ 4 আলিফ অথবা 6 আলিফ টানে পড়ার জন্য। যদি আলিফের পরে এই আলিফের পরে একই শব্দে হামজা থাকে তাহলে হলো মুত্তাসিল। আলিফের পরে ভিন্ন শব্দের হামজা থাকলে মুনফাসিল। এবং এরকম চিহ্ন পাওয়া যাবে। চিহ্ন পাওয়া গেলেই আমরা টানবো মুত্তাসিল মুনফাসিল। তাহলে ওমা এবং না আর সাল না আমরা পাঠাই, তাহলে আমরা পাঠাই না। মিন রাসূলিন, এখানে কি লেখা আছে? রাসূল হতে, ট্রান্সলেশন, তাই না? আসলে এটার আরেকটা পদ্ধতি হচ্ছে ওমা আরসালনা রাসূলান, তাহলে হইতো রাসূলান, আমরা রাসূল পাঠাই নাই। এই কোন রাসূল আনতে যাচ্ছে এই এটা দাস মিন হ্যাজ বিন ইউজ, এবং এই মিনকে বলে জাইদা বা অতিরিক্ত। আমি কেমনে শিখলাম? এরা এখানে বলে দিচ্ছে। এখন আমার ডাউট হলো যে মিন, আমি আমি জানি মিন হলো কেন, সরি থেকে, বাট এখানে কোন রাসূল মনে রাখবে, তাহলে কি হচ্ছে এখানে লিখতে করি মিন হরফু জাররিন জাইদা, অতিরিক্ত। জাইদা শব্দের অর্থ কি? ইন্টারেস্টিংলি দেখো রাসূলিন কি লিখছে, ইসমুন মাজরুরুন। আর ইউ উইথ মি? এগুলি জি স্যার। এগুলি পাওয়া যাবে। রাসূলুন হলো ইসমুন মাজরুরুন লাফজান, শব্দগতভাবে এটা হলো মাজরুর। মানসুবুন মাহাল্লান, স্থানগত হিসাবে মানসুব। মাফউলুন বিহি, সো দিস ইজ মাফউলুন বিহি। Is this concept understood? এটা বোঝা গেল না স্যার, ইসমুল মানে দুই ধরনের আইডেন্টিটি প্রকাশ করছে স্যার। আবার আসি। আমি যখন প্রথমে বলতেছিলাম ওমা আরসালনা মিন রাসূলিন, আমি যদি মিন না থাকতো তাহলে আমি এটাকে কি বলতাম? আমি পাঠাই নাই রাসূলান, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা কি মাফুল না? জি স্যার। মাফুল না? জি স্যার মাকুল। বিষয়টা এই স্থানগত ভাবে এটা মানসুব, কিন্তু আমি লফজ লফজ মানে শব্দ যেভাবে দেখি, দেখি কিভাবে মাজরুর, বিকজ অফ মিন। মিনটা জায়দা, অতিরিক্ত। এই জন্য বলছে ইসমুন মাজরুরুন লাফজান, এটা হলো একটা ইসেম লফজগতভাবে শব্দগতভাবে মাজরুর, মানসুবুন মাহাল্লান, এবং মাফউলুন বিহি। বুঝতে পারছি। সুন্দর, ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। আসিফ মেহরাবি লাগাতার এগুলি পড়াইতে থাকবে। কোর্স শেষ হয়ে গেলে আসিফ মেহরাবির 350টা লেকচার আছে, সুযোগ সুযোগ করে একসময় তো শেষ হয়ে যাচ্ছে। তোমাদের সাথে তো আসলে মানে গল্প করার সুযোগ পাইনি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা আরসালনা, এবং আমরা পাঠাই না মিন রাসূলিন, কোন রাসূল, ইল্লা বিলিসানি কওমিহি, তার কওমের লিসান ছাড়া, ভাষা ছাড়া। লিউবাইয়িনা, যাতে করে, ওই যে আবার ইউবাইয়িনা, লি আন আছে একটা লাহম, তাদেরকে স্পষ্টভাবে বর্ণনা করতে পারেন। এটা তুমি যদি মানতে চাও এখানে পাবা বাইয়ানা ইউবাইয়িনা, দিস উইল হেল্প ইউ ডুইং দিস। ওকে।
ফায়ুসিলা ফায়ুদ্দিলু, তাহলে দল্লা ইউদিল্লু, পদভ্রষ্ট করা। ফায়ুদিলুল্লাহু, আল্লাহ পদভ্রষ্ট করেন, মাইয়া শাউ, যাকে তিনি ইচ্ছা করেন। ওয়াইহাদি, এবং হেদায়েত দেন, মাইয়া শাউ, যাকে তিনি ইচ্ছা করেন। এই যে নুন সাকিন বা তানমিনের পরে ই আসছে, এখানে গুণা আসছে, মাইয়া শাউ ইদগাম সহ গুণা। ওকে, তো গুণাটা এখন আস্তে আস্তে আমাদের এই কোর্সের পরে আমার ইয়েটাকেও কি জানি বলে, তেলাওয়াতটাকেও ইমপ্রুভে আনতে হবে না? ইয়েস তাইলে এইখানে কোনো ডাউট আছে বলো তো? স্যার, লি ইউ বাইনা, এই শব্দটা যেন গঠনটা বুঝি নাই। সে যেন সে বর্ণনা করতে পারে। লি মানে তো জন্য, জন্য, বাইনা মানে মধ্যে। না 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 না, ইউ এটা বাইয়ানা, স্যার শর্তের লি স্যার, শর্তবাচক লি না এটা না না, এটা একটা ফেল। বাইয়ানা ইউ বাইয়ানু, স্যার। স্পষ্ট ও, করা, এটা নিজে একটা বাইনা শব্দ। না, এটা স্পষ্ট করা। আচ্ছা আচ্ছা, বাইয়ানা স্পষ্ট করা। তাইলে এখানে একটা জিনিস একটু বলে নেই, অমা আরসালনা মিন রুসুলিন ইল্লা বিলিসানি কাওমিহি, অর্থ কি? আমি কোন রাসূলকে প্রেরণ করি নাই কোন তার রসুলকে কওমের ভাষা। প্রেরণ করি নাই তার কওমের ভাষা ছাড়া, তাই না? স্যার এখন এই ইল্লা বাদ দাও এবং মা বাদ দাও, দেখো তো অর্থ কি সেম থাকে কিনা। আরসালনা, আমি প্রেরণ আরসালনা করেছি, মিন মিন রাসূলিন, রসুলিন, রসুলকে, বিলিসানি কওমি, তার রসুলের ভাষা নিচে দিয়ে। স্যার একই থাকে। একই আমি থাকে, রাসূলকে প্রেরণ করছি তাদের কামের ভাষায়, ভাষা দিয়ে। এই কিন্তু যদি এখানে জোর দেওয়া হয়েছে না না sentence দিয়ে। তুমি পাও, তাহলে এই ইল্লাটাকে বলবে আদাদুল হসর। একটু নিচের দিকে দেখি, ইল্লা আদাদুল হসর, সীমাবদ্ধকরণের শব্দ এটা। বাকিরা সোজা আলহামদুলিল্লাহ। তাহলে ইউ ফায়ুদিল্লুল্লাহু, আল্লাহ হলো ফাইল, মাইয়াশাউ মানকে মাফুল। তোমার ডাউট হতে পারে মান মাফুল হবে কেন? মান মান হলো মাউসুল, ইসমুল মাউসুল, মাফুলুন বিহি। তাহলে আমি আবার বারবার যেটা বলতেছি, সর্বক্ষণ এখানে গিয়ে আমরা এখন আগাইতে পারবো না। আমাদের প্রথমে পুরা কোরআন একবার পড়ে যেতে হবে, পিওর ট্রান্সলেশন আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে, ভোকাবুলারি কবজা করতে হবে। এরপরে আস্তে 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 এটা জীবন যতদিন আছে ততদিন এটা নিয়ে লড়তে হবে। মাইয়াশাউ, যাকে তিনি, ইয়াশাউ হুয়া ইয়াশাউ, যাকে তিনি ইচ্ছা করেন, ওয়াহিয়াদি, এবং তিনি হেদায়েত দেন, মাইয়াশাউ, যাকে তিনি ইচ্ছা করেন, ওহুয়াল আজিজুল হাকিম। আরেকটা আয়াত করে না, না যাব না। ওকে, 4টা আয়াত পড়লাম আজকে, যেহেতু ওই যে ইয়ের উপর আমরা ডিসকাশন করেছি এই জন্য আগাইতে পারি নাই। এখন নিজেদের মধ্যে হোয়াট ইজ দি লেভেল অফ কনফিডেন্স যে উইদাউট এনিবডি এটা দিয়ে আমরা ইনশাআল্লাহ উই ক্যান go ahead with the translation. ইনশাআল্লাহ স্যার। Okay. স্যার what about next class স্যার? হ্যাঁ, What about next class? মঙ্গলবারে ইনশাআল্লাহ, মঙ্গলবারে 7 তারিখ না? 7 তারিখ। এখন কিন্তু বিয়ার সিজন চলতেছে, বুঝতে পারছো? স্যার আমার মনে হয় এক্সারসাইজ চলতেছে তো স্যার, আমার 10 তারিখ সব এক্সারসাইজ ক্লোজ হয়ে যাবে। সবাই যদি রাজি থাকে স্যার, একটা ক্লাস মিস দিয়ে আপনি শনিবারে যদি নেন স্যার, তাহলে মনে হয় সবাই বেনিফিটেড হবে স্যার। না, বেনিফিট হবে না, কেন হবে না জানো? এই যে ধরেন স্যার, অনেকে কিন্তু স্যার এক্স এরিয়া থেকেও ক্লাস করতেছে স্যার। না, ওই এক্সারসাইজ এরিয়া না থাকলে ওই ক্লাস করতো না। আমাদের কোর্সটা শেষ করার একটা তাগাদা আছে। এক্সারসাইজ এরিয়া না থাকলে তো ক্লাস করে না, তাই না? আমাদের তো 26 জন থাকার কথা। ওই ইয়ে দেখবে কি জানি, ওই লেকচার দেখবে, অথবা আমরা 7 তারিখে করবো। এটা হলো হ্যাঁ, on 7। তো আল্লাহ হাফেজ ফর টুডে। মাসসালামা স্যার। আসসালামু আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।